আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সাইদুল স্যার মধ্যে। আপনারা আসলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে শতকরার উপরে একটা ক্লাস নেব। তো কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। প্রথমে যদি একটু দেখে নিই আমি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। সবাই একটু কমেন্টস করে জানাবেন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। মাশাআল্লাহ, এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি 25 জন চলে এসেছেন। আপনাদের কাছে প্রথমে আমার যেই রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিবেন। কারণ আপনারা জানেন যে আপনি যদি শেয়ার করেন, আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তারা আজকে যদি আপনি দুইটা জিনিসও শিখতে পারেন, তাহলে আপনার ফ্রেন্ড সার্কেল সেও যদি আপনার সাথে শিখতে পারে, তাহলে দুইজনই একটু শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন এটা একটু আমাকে জানাবেন। হ্যাঁ, আর আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। সবাই প্রথমে যদি একটু জানান যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম সালাম। ওকে, সাকিবুল হাসান শেরপুর থেকে। আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা ইকরাম স্যার? জি আলহামদুলিল্লাহ। ইকরাম স্যার আজকে চলে আসছে আমাদের ইকরাম স্যার। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। ইকরাম স্যার অনেক সুন্দর লাগতেছে, লাল টুকটুকে। ইকরাম স্যার অলওয়েজ সুন্দর, 12 বার সুন্দর, গুড, 12 বার সুন্দর। তো যাই হোক ভাই বরাবর, আজকে কিন্তু স্যার খুবই অ্যামেজিং একটি ক্লাস নেবেন শতকরার উপর। বিগত বছরের বারবার আসা প্রশ্নগুলো যেগুলো বারবার এসেছে এবং আবার আসবে। আপনারা জানেন যে ম্যাথের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট পার্টি হচ্ছে পাটিগণিত। তো স্যার কিন্তু পাটিগণিতের উপর কিন্তু আজকে খুবই অ্যামেজিং একটা ক্লাস নেবেন ইনশাআল্লাহ। তো আপনাদের আগ্রহ থাকবে স্যার রেগুলার ক্লাস নেবেন, স্যার রেগুলার ক্লাস দিতে হবে স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি স্যার, এই তো গুড, শোনা যাচ্ছে। সবাই শেয়ার করে লিখে দেবো, দেরি করা যাবে না, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা আমাদের ক্লাসটা কি করতে পারবো, শুরু করতে পারবো। আর যত বেশি শেয়ার হবে তত বেশি কি হবে, কেয়ার হবে। এজন্য সবাই শেয়ার করে লিখে দিব। এই যে সবাই সুয়েল স্যারকে দেখতে চায়, সবাই সুয়েল স্যারকে দেখতে চায়। গুড, সবাই দ্রুত শেয়ার করে লিখে দিব। সবাই শেয়ার করে লিখে দিব, শেয়ার করে লিখে দিব সবাই। অনেকে বলছেন যে স্যার তো জিকে পড়ায়। হ্যাঁ, আসলে আগে আমরা তো জিকে পড়িয়েছি সাধারণত, আজকে আমরা জিকেও পড়বো, সাথে সাথে আমরা ম্যাথও শিখবো। চলেন একসাথে আমরা শিখি। এক্স্যাক্টলি, ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ সব পড়াবে ইনশাআল্লাহ। ভাই সবাইকে শেয়ার করেছি ভাইয়া, যে যতটা শেয়ার করতেছি তার সংখ্যা লিখে, স্যার একটু এদিকে চাপেন। এই তো সবাই যে যতটা শেয়ার করতেছি তার সংখ্যা লিখে ডান লিখে দেন। 5টা শেয়ার করলে 5 ডান, 10টা শেয়ার করলে 10 ডান। হ্যাঁ, ওকে, যে যতটা শেয়ার করতেছেন তার সংখ্যাটা লিখে ডান লিখে দেন। স্যার একটু নামগুলো পড়ে শুনে দেন যারা শেয়ার করতেছেন। স্যার ইমান নাজিব ভাইয়া শেয়ার করেছেন, আফরোজা আফরিন শেয়ার করেছেন, তৌসিফ মনে শেয়ার করেছেন, শেষে কবিতা শেয়ার করেছেন, মোহাম্মদ মুসাব্বির শেয়ার করেছেন, জাহিদ হাসান নীরব শেয়ার করেছেন, স্যার শেয়ার করেছেন। তো আজকে 11টা শেয়ার হলে স্যার বলেন প্রতিদিন ক্লাস হবে রেগুলার। আসসালামু আলাইকুম, সারা শান্তনা শেয়ার করেছেন। এখনো কিন্তু শেয়ার হয় না। আপনারা জানেন আমি খুবই খারাপ একটা টিচার, যে শেয়ার না হলে ক্লাস করাই না। একমাত্র মানে অনলাইনের মধ্যে আমি আছি, খুব খারাপ একটা টিচার বলেই যায়, শেয়ার না হলে ক্লাস করি। আলহামদুলিল্লাহ, কিন্তু শেয়ার হচ্ছে না। তো শেয়ার না হলে স্যারও কিন্তু ক্লাস নিবে না, না, সুতরাং শেয়ার করতে হবে। ঠিক আছে, এত গবেষণা করে ক্লাসগুলো নেয়, আপনারা যদি শেয়ার না করেন, আসলে সহজ কথায়, একদম সহজ কথায়, আপনি আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো, এই সিস্টেমে থাকবেন, জীবন অনেক কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে শেয়ার করে দেবেন। এই তো স্যার আপনার ক্লাস বেশি হচ্ছে। হ্যাঁ, রেগুলার ক্লাস হবে, টেনশন নেওয়ার দরকার নাই। আমরা সবাই শেয়ার করি। স্যার একটু নামগুলো পড়ে শুনিয়ে দেন স্যার প্লিজ। স্যার এখন কি অফারে ভর্তি হওয়া যাবে? যাবে। আঞ্জুমান নাকি আপু অবশ্যই, এবং অসম্ভবই না, অবশ্যই এখন অফারে ভর্তি হওয়া যাবে। এখন স্যার আপনি কিন্তু ভালো দুষ্টু আছেন, আপনি কিন্তু দুষ্টু করছেন স্যার। এখন আপনারা অসম্ভবই অফারে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, আঞ্জুমান নাকি আপু আপনাকে অবশ্যই অফারে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, আচ্ছা সবাইকে শেয়ার করেছি। এই তো ওএমজি গ্রাউন্ড স্যার, অনেকদিন পর গ্রাউন্ড স্যার পেয়ে সবাই ধন্য। সবাই কি ভাইয়া ধন্য হয়ে গেছে। দেরি করা যাবে না, আমি আবার বলছি, আজকে যদি 1000 শেয়ার হয়, স্যার রেগুলার ক্লাস নেবেন ইনশাআল্লাহ। স্যার রেগুলার ক্লাস নেবেন, জিকে ক্লাস চলে জিকে ক্লাস নেবেন, ম্যাথ ক্লাস চলে ম্যাথ নেবেন, যা চান তাই নেবেন। কিন্তু স্যারকে একটু শেয়ার করে জানিয়ে দিতে হবে, স্যার আমরা আপনার ক্লাস চাই। আজকে স্টুডেন্ট সংখ্যা যদি 1000 2000 হয়, তাহলে স্যার কিন্তু মোটিভেটেড হয়ে যাবে এবং রেগুলার ক্লাস নেবেন ইনশাআল্লাহ। দেরি করা যাবে না, দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। গুড, শরীফুল ভাই শেয়ার করে দিয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। দিনাজপুরের ছোট্ট বন্ধু আব্দুর রউফ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আবু নোমান অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। শেখ সাইমা আফরোজকে অনেক ধন্যবাদ, শেয়ার করে ডালিয়ে গেছেন। মুস্তাফিজুর রহমান ভাইয়া, সবাই একটু ডাল লিখে দিই, দ্রুত আমরা দেরি করবো না, এখনই ক্লাস শুরু দিব। গুড, তন্নি ইয়াসমিনকে অনেক ধন্যবাদ। সবাই দ্রুত, অনেকদিন পরে জিকে স্যারকে দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, স্যার অনেক সুন্দর হয়ে গেছে, স্যার 12 মাস সুন্দর। মাসুদ রানা অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। সবাই 5টা শেয়ার করে ডাল লিখে দিয়েছেন। আশরাফুল ভাইয়া গুড,
ওকে, রেশমা আক্তার শেয়ার করে দিয়েছেন, আরিয়ান শেয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ। আমরা সবাই 5টা 10টা করে শেয়ার করে দিব এবং যে যতটা শেয়ার করতেছি তার সংখ্যাটা লিখে ডান লিখে দেবো, যে 5টা শেয়ার করলে 5 ডান, 10টা শেয়ার করলে 10 ডান, ঠিক আছে ইনশাআল্লাহ। নীলপরি শেয়ার করেছেন, লালপরি, কাইল্লাপরি, কুচকুচাপরি, গুড। খায়রুন্না শেয়ার করেছেন, শোভা খাতুন শেয়ার করে দিয়েছেন, জাকারিয়া ভাই অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, রনি ভাইকে অনেক ধন্যবাদ, নাহিদা সুলতান আপুমনিকে অনেক ধন্যবাদ, গুড। সবাই শেয়ার ডান। ওকে স্যার শুরু করে দেন, আমাদের ভাই বোনেরা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখনো আমাদের দেখতে পাচ্ছি 220 জন অনলাইনে আছেন। আপনারা যেটা করবেন, সবাই যদি আরেকটা করে শেয়ার দেন, ইনশাআল্লাহ এটা কিন্তু ডাবল হয়ে যাবে। সো আমরা যদি 300 থেকে 400 500 স্টুডেন্ট যদি থাকে, তাহলে আপনাদের জন্য ক্লাসটা করতে ভালো লাগবে, আমার জন্য ক্লাসটা দিতে ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা, চলেন আমরা যদি শুরু করি। আমাদের আজকে যে টপিকসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের শতকরা। আপনারা জানেন যে পাটিগণিতের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে কিন্তু শতকরা, এবং এখান থেকে আপনারা জানেন যে আমাদের বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 11 থেকে 20তম গ্রেড বলেন, সব জায়গায় কিন্তু এই একটা টপিক থেকে প্রশ্ন থাকেই। তার মানে আজকে যদি আপনি এই ক্লাসটা করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি মিনিমাম 1 থেকে 2 মার্কস কিন্তু আপনি বাসায় নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? তো চলেন আমরা যদি শুরু করি। আমাদের প্রথম এটা যদি আমরা দেখি, আপনারা জানেন যে আমরা এই যে শতকরা পড়ব, আপনারা জানেন যে এই শতকরাকে ইংলিশে আমরা কি বলি ভাইয়া? ইংলিশে বলি হচ্ছে আমরা পার্সেন্ট, তাই না? ইংলিশে বলি হচ্ছে পার্সেন্ট। আচ্ছা, আপনারা জানেন যে আমরা ইউএস ডলারে সাধারণত এই যে সেন্ট একটা কথা পাবেন, সেন্ট। আর সেন্ট মানে কি জানেন? এই যে সেন্ট মানে হচ্ছে 100। আমরা জানি যে সেন্ট মানে হচ্ছে, আমরা ধরে নেই হচ্ছে 100, তার মানে পার সেন্ট মানে হচ্ছে প্রতি শতে। এই কারণে শতকরাতে সাধারণত আমরা 100 দিয়ে হিসাব করি, সবকিছু হচ্ছে আমরা 100 দিয়ে হিসাব করি, ঠিক আছে? এখন এই যে পার্সেন্ট, এই পার্সেন্ট চিহ্নটা কিন্তু আমরা সাধারণত জানি যে পার্সেন্টকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। তো এখন কথা হচ্ছে, ধরেন যে আপনার কাছে এরকম একটা নাম্বার আছে, ধরেন 20% দেওয়া আছে। এই 20% মানে কি দেখেন তো? এই 20% মানে আমরা জানি যে 20, তার সাথে এই যে পার্সেন্ট, এই পার্সেন্টের জায়গায় আমরা 1/100 দিয়ে গুণ দিব। মনে রাখবেন, যেখানে আপনি পার্সেন্ট পাবেন সেখানে হচ্ছে 1/100 দিয়ে আপনি গুণ দিবেন, ঠিক আছে? তাহলে দেখেন তো, আমরা যদি 1/100 দিয়ে যদি এটাকে গুণ দিই, তাহলে এই শূন্য কাটা, তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 5 দোকানে 10, অর্থাৎ 5/1, অর্থাৎ আমরা 20% সমান বুঝতে পারি হচ্ছে আমাদের 5/1। চলেন এটাকে আমরা একটু ফিল করার চেষ্টা করি। দেখেন, খেয়াল করেন, মনে করেন এটা হচ্ছে একটা, ধরেন একটা বাঁশ বা যে কোনো একটা বস্তু, এই টোটালে পুরোটা কিন্তু 100%, এই পুরোটা হচ্ছে কিন্তু 100%। এখন কথা হচ্ছে, টোটালটা যেহেতু 100%, আমি যদি এটাকে যদি অর্ধেক করি, দেখেন তো, তাহলে অর্ধেক করলে এখানে কত পাবো? আমরা এখানে 50% পাবো, এখানে কত পার্সেন্ট পাবো? এখানেও 50% পাবো, দুইটা মিলে 100%, রাইট? এখন কথা হচ্ছে, দেখেন টোটাল ভাগ এখন কয়টা? দেখেন তো, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, মানে 2টা ভাগ। তাহলে আমি যদি একটা ভাগ চিন্তা করি যে 50%, তার মানে আমাদের টোটাল ভাগ ছিল হচ্ছে 2টা। এই 2টার মধ্যে এখান থেকে এই পর্যন্ত কয়টা ভাগ ভাইয়া? এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে একটা ভাগ। তার মানে 2টা ভাগের মধ্যে একটা ভাগ, তার মানে অর্ধেক, মানে হাফ। যে কথা 50% কিন্তু একই কথা, রাইট? মানে হচ্ছে এই যে দেখেন, আমরা যে 50, এই যে 50% সমান আমরা জানি কি লিখতে পারি? 50 × 1/100। আর 1/100 মানে হচ্ছে ওই যে 100 দিয়ে 1/100 দিয়ে গুণ দেওয়া, যে কথা এই 50-এর নিচে 100 দিয়ে ভাগ দেওয়া কিন্তু একই জিনিস, কারণ এটা এই পাশে চলে আসে, রাইট? তার মানে হচ্ছে আমরা এই শূন্য কেটে দিই, 5 দোকানে 10। দেখেন তো 2/1 পাই কিনা? তার মানে 2/1 পাচ্ছি কিন্তু। এতটুকু ক্লিয়ার কিনা? একটু কমেন্টস করে বলবেন তো সবাই, আপনারা এতটুকু বুঝছেন কিনা? তাহলে এই 50% সমান, আবার দেখেন তো, এটা যদি আমি হিসাব করি, তাহলে টোটাল ভাগ হচ্ছে 2টার মধ্যে এখানে ভাগ কয়টা ভাইয়া? 1 ভাগ। তার মানে হাফ, যে কথা 50%, 50% কিন্তু একই কথা। শতকরা কিছু বেসিক আছে, শুধুমাত্র 5 মিনিট এই বেসিকটা যদি বুঝতে পারেন, এরপরে যত অঙ্ক করাবো সবকিছু আপনি কিন্তু ক্লিয়ার করে ফেলতে পারবেন, ঠিক আছে? এরপরে আসেন, আবার দেখেন, ধরেন আমি আরো একটু বাড়িয়ে দিলাম, ধরেন এটা হচ্ছে আমাদের টোটাল একটা যে কোনো জিনিস যেটা 100% আছে। এখন আমি এটাকে, ধরেন আমরা এটাকে 4টা ভাগে ভাগ করলাম, 1টা 2টা 3টা, ধরেন এরকম 4টা ভাগে ভাগ করলাম, ঠিক আছে? তাহলে এরকম যদি আমি 4টা ভাগে ভাগ করি, দেখেন টোটালটা হচ্ছে 100%। তাহলে 100-রে আপনি 4 ভাগ করলে কয় পার্সেন্ট করা হয়? তাহলে দেখেন, এখানে 25% পাবেন, এখানে 25% পাবেন, এখানে 25% পাবেন, এখানেও কিন্তু ভাইয়া 25% পাবেন। তার মানে দেখেন টোটাল কিন্তু এই যে 25 25 25 25, 4টা 25 মিলে কিন্তু 100 হলো। এখন এই 25% সমান কত সেটাই তো আপনাকে বের করতে হবে। আগে একটু ফিল করে দেখেন তো, আমরা যদি 25% বের করি, 25% মানে কি? এই পার্সেন্ট সমান আমরা যদি 100 দিয়ে ভাগ দিব, অর্থাৎ এই 100 দিয়ে আমরা ভাগ দিব, তার মানে 4 25 100। দেখেন তো 4/1 ভাগ না?
4/1 না, তার মানে 25% যে কথা 4/1 কিন্তু একই কথা। তো এখন দেখেন তো এই যে 25% আমরা যদি এইটা একটু দেখি, দেখেন টোটাল ভাগ কয়টা? টোটাল ভাগ হচ্ছে 4টা। তাহলে টোটাল যদি 4টা ভাগ হয়, 4টা ভাগের মধ্যে এখানে কয়টা ভাগ? এখানে কিন্তু এই যে একটা ভাগ। তারপর 4/1 যে কথা 25% কিন্তু একই কথা, ঠিক আছে? এরপর দেখেন আবার যদি আরো দুইটা ধরেন, আমি এই 3টা ভাগ নিলাম, এই 3টা ভাগ নিলাম, তাহলে আমাদের টোটাল হচ্ছে 4টা ভাগ, মানে এখান থেকে এই পর্যন্ত টোটাল হচ্ছে 4টা ভাগের মধ্যে কয় ভাগ ভাইয়া? এই যে 3 ভাগ। 4 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ কয় পার্সেন্ট হবে একটু বলেন তো আপনারা? একটু বলেন তো 4 ভাগের মধ্যে এই যে 3টা ভাগ নিলাম, এখানে কয় পার্সেন্ট হবে? একটু বলেন তো কয় পার্সেন্ট হবে? একটু কমেন্টস করেন তো যে 4 ভাগের মধ্যে যে 3টা ভাগ নিলাম, এই 3টা ভাগে কয় পার্সেন্ট আছে? একটু হিসাব করে দেখেন, এখানে 25, এখানে 25, এখানে 25, তাহলে কত হলো? একটু হিসাব করেন তো। তাহলে এই যে 3টা 25 সমান কত হবে? আমি একটু আপনাদের কাছ থেকে অ্যান্সার জানতে চাচ্ছি। ভেরি গুড, তার মানে মর্জিনা বেগম আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি 25 মানে হচ্ছে 75%। তাহলে একটু দেখেন তো এই যে 75% সমান আমরা 4/3 পাই কিনা একটু খেয়াল করেন তো। এই যে 75% আমরা পার্সেন্ট যেখানে পাবো সেখানে আমরা 100 দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে 100 দিয়ে যদি আমরা ভাগ করে দেখেন তো, এটাকে 25 দিয়ে কাটলে এটা হবে 3 25 75, এটাকে 25 দিয়ে কাটলে হবে 4 25 100। তার মানে এই যে দেখেন 4 ভাগের 3 ভাগ, তার মানে 4 ভাগের 3 ভাগ যে কথা আমাদের 75% কিন্তু একই কথা। তার মানে এরকম যত পার্সেন্ট দেওয়া থাকবে, ধরেন এবার আপনাকে বললাম, ধরেন আপনি যদি আমাকে বলেন যে ধরেন আপনার কাছে আছে হচ্ছে 60%, তাহলে 60% সমান কত আমরা বের করতে পারবো না ভাইয়া? তাহলে 60% সমান আমরা কি করব? এই যে 60 নিচে কি করব আমরা 100 দিয়ে ভাগ করে দিব। তার মানে হবে কত? এই যে দেখেন এই শূন্য কাটা, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা এটাকে কাটি 2 দিয়ে কাটলে 3, তারপরে 2 দিয়ে কাটলে হচ্ছে 5, তার মানে 60% সমান আমরা জানি হচ্ছে 5/3 ভাগ। এবার আসলে এটা যদি আমরা একটু ফিল করি দেখেন তো কি হয়, এটা যদি আমরা ফিল করি দেখেন তো কি হয়। তাহলে 60% সমান আমরা দেখলাম হচ্ছে 5/3 ভাগ, তাহলে 5টা ভাগ হবে। দেখেন টোটালটা যদি একটা ভাগ হয় তাহলে এটাকে 5টা ভাগ করেন, 1 2 3, ধরেন এটা হচ্ছে এই যে 5 ভাগ, ঠিক আছে? তবে টোটালটা হচ্ছে আমার 100%। এবার খেয়াল করে দেখেন তো এই 100% কে আপনি 5টা ভাগ করলেন, প্রত্যেক ভাগে কয় ভাগ করে কত পার্সেন্ট হবে? টোটাল হচ্ছে 100%, এটাকে আপনি 5 ভাগ করলেন, তারপরে প্রত্যেক ভাগে এখানে 20%, এখানে 20%, এখানে 20%, এখানে 20%, এখানে 20%, রাইট? তার মানে দেখেন তো এই 20 20 20, তাহলে 1 2 3 4 5, এই 5 20 মিলে কিন্তু 100% হলো। তাহলে এই যে 20% আমরা 60% বের করবো। দেখেন 1 2 3 3 20 60, তার মানে এখানে কয়টা ভাগ হয় দেখেন তো? টোটাল ভাগ হচ্ছে 5টা, এখান থেকে এই পর্যন্ত টোটাল ভাগ হচ্ছে 5টার মধ্যে এখানে 1 2 3টা ভাগ। এই যে দেখেন 5/3 মানে হচ্ছে 60%। তাহলে আমরা যে কোনো পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, যে কোনো পার্সেন্টেজ যদি দেওয়া থাকে আমরা কি বের করতে পারবো কিনা বলেন? যদি পার্সেন্টেজ আপনাকে বললো 75% বের করেন, তাহলে পারবেন কিনা বলেন তো? 75% সমান কত হবে? রাইট। তার মানে কি বলে, বিশ্বাস সন্ধ্যা আপনার উত্তর সঠিক হয়েছে, বুশরা জান্নাত আপনার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা আপনার উত্তর সঠিক হয়েছে। তার মানে এবার যদি একটু 75% একটু বের করেন তো। আমরা সহজ থেকে আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাচ্ছি, একটু আমরা, হ্যাঁ রাইট। তার মানে দেখেন তো 75% এটা সমান কত হবে একটু বলেন তো? 75% সমান কত হবে? তাহলে আমরা দেখি তো যে 75% আমি যদি একটু আপনার অ্যান্সারটা ওয়েট করতেছি আমি আপনার অ্যান্সারের জন্য। একটু যদি বলেন 75% সমান কত হবে? হ্যাঁ মুমতাহিনা আক্তার, ভেরি গুড। তার মানে 75 নিচে আমরা 100 দিয়ে ভাগ দিব, রাইট? তার মানে এবার যদি আমরা কাটাকাটি করে দেখেন তো 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, অর্থাৎ আমরা 4/3 ভাগ, আর যেটা আমরা একটু আগে কিন্তু দেখিয়েছি, রাইট? তো আমরা পার্সেন্ট থাকলে আমরা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম। এবার আসেন আমরা যদি উল্টা কাজটা করি। এবার যদি আপনাকে বলে যে এই যে দেখেন ধরেন একটা দেওয়া আছে, ধরেন যে 5 ভাগের মধ্যে 2 ভাগ, এটা কত পার্সেন্ট? এটা আমি বের করবো। 5 ভাগের মধ্যে 2 ভাগ, এটা আগেরটা ছিল কত দেখেন তো? আগে ছিল হচ্ছে 60%, থাকলে আমরা কি করতাম? এটাকে 60 নিচে আমরা 100 দিয়ে ভাগ করতাম, রাইট? এটাই তো করতাম, পার্সেন্টেজ থাকলে আমরা এই কাজটাই করতাম। এখন আপনাকে যদি বলি যে এরকম আছে, ওইটা যদি যখন আমরা কাটাকাটি করতাম তখন আমরা এরকম একটা ভগ্নাংশ পেতাম। এখন আমাদের যদি উল্টা কাজটা করতে হয় যে 5/2 এইটা আসলে কয় পার্সেন্ট, এটা আমরা কেমনে বের করবো? এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে নাম্বারটা, এটাকে আমরা জাস্ট 100 দিয়ে এবার গুণ দিব, উল্টা কাজটা করবো।
100 দিয়ে আমরা গুণ দেব। দেখেন তো যদি আমরা 100 দিয়ে গুণ দিই তাহলে কত হয় দেখেন তো, 5 দিয়ে যদি 100 কাটি 5 20 100, তার মানে 20 দোকানে হচ্ছে এই যে 40%। তাহলে 40% যে কথা 5 ভাগের 2 কিন্তু ভাইয়া একই কথা, একটু ফিল করে দেখেন তো। তার মানে 40% দেখেন তো 5 ভাগের 2 হয় কিনা, 40% মানে হচ্ছে আমরা 40 নিচে দিব হচ্ছে আমরা 100% এর জায়গায় 100 দিয়ে ভাগ দিতে হয়। তার মানে এই শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে হচ্ছে 5। এই যে দেখেন 5 ভাগের 2 ভাগ, ঠিক আছে, রাইট। এবার আসেন আমি যদি আপনাকে আরেকটা দেই, ধরেন আপনাকে দিলাম আমি যে ধরেন যে 6 ভাগের মধ্যে ধরেন যে 3 ভাগ, বলেন তো এটা কত পার্সেন্টে আছে, একটু বের করেন তো সবাই। 6 ভাগের 3 ভাগ বুঝাই যাচ্ছে মোটামুটি, তারপরে একটু বের করেন 6 ভাগের 3 এটা কত পার্সেন্ট, একটু বের করেন তো। 6 ভাগের 3 এটা কত পার্সেন্ট? আমরা দুইটা কাজ কিন্তু একসাথে করতেছি। এখানে একটু পরে যদি আমি এই প্রশ্নগুলো সলভ করি, আমরা বিভিন্ন কোশ্চেন সলভ করব, দেখবেন ইজিলি আপনি কিন্তু পারতেছেন। 6 ভাগের 3 এটা কয় পার্সেন্ট, এখানে কয় পার্সেন্ট? তাহলে আমরা কি করতে হবে, যদি পার্সেন্ট বের করতে হয় তাহলে কি করতে হবে ভাইয়া, আমরা বের করতে হবে কিন্তু 100 দিয়ে জাস্ট গুণ দিতে হবে, উল্টা কাজটা করতে হবে, রাইট। তার মানে পার্সেন্ট যখন বের করবো আমরা জাস্ট 100 দিয়ে কি করব, গুণ দিব। তাহলে দেখেন তো 100 দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে এখানে আমরা 2 দিয়ে কাটলে ধরেন হচ্ছে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে আমরা 50। তাহলে আমরা যদি এখানে দেখি এই 3 কাটাই যে 50%, তাহলে বুঝাই যাচ্ছে 6 ভাগের 3 মানে অর্ধেক, তার মানে এটা হচ্ছে আমাদের 50%। এতটুকু সবাই বুঝছেন কিনা? এই যে দুইটা নিয়ম শিখালাম, একটা ভগ্নাংশ দেওয়া থাকলে পার্সেন্ট কেমনে বের করে, আরেকটা হচ্ছে পার্সেন্ট থাকলে ভগ্নাংশ কেমনে বের করে। যদি বুঝে থাকেন তাহলে কষ্ট করে একটু ডান লিখেন সবাই, কষ্ট করে একটু ডান লিখবেন সবাই। এতটুকু যদি ক্লিয়ার বুঝে থাকেন তাহলে কষ্ট করে একটু ডান লিখবেন, একটু ডান লিখেন তো সবাই। এতটুকু বুঝেছেন কিনা? আপনাদের অ্যান্সারের ইয়ে আছে আমি। হ্যাঁ, নীলপরি আপনার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। মর্জিনা বেগম আপনার সঠিক হয়েছে। তারপরে হচ্ছে হ্যাঁ আবু ইউসুফ আপনার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে আমি 2 দিয়ে কাটিছি, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, ঠিক আছে ভাইয়া? 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 50, তার মানে এই 3 কাটা, তাহলে থাকতেছে হচ্ছে আমাদের 50, রাইট। আচ্ছা, এবার আসেন, এবার এবার প্রশ্ন সলভ করে দেখেন, আপনি খুবই ইজিলি কিন্তু এখন যে কোনো প্রশ্ন সলভ করতে পারবেন। মানে মোট কথা আমাদের শতকরার বেসিকটাই কিন্তু ছিল এটা, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা যদি একটু দেখি আমাদের প্রশ্নগুলো একটু দেখি। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন দেখেন, এখানে কি বলছে 50 এর 10%। মনে রাখবেন এই যে দেখেন এগুলো কতগুলা ডিপার্টমেন্টে আসছে, আপনার প্রাইমারিতে এসেছে, নিবন্ধন, এই যে বিভিন্ন 11 থেকে 20তম গ্রেডের যে বিভিন্ন পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলোতে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে। তার মানে এগুলো খুবই ইজি, এগুলো বের করা। দেখেন কি বলছে এখানে 50 এর 10%, তার মানে এই যে এর কথাটা মনে রাখবেন, এখানে 50 এর যেভাবে বলছে একটু সাজান, এটা এমনি মুখে মুখে বের করা যায়, তবে আপনি সিস্টেমটা একটু দেখেন। এই যে 50 এর, এই এর জন্য কিন্তু এই যে গুণ, আমরা হচ্ছে এর জন্য গুণ ইউজ করতে পারি। তার মানে 50 এর এই যে 10% বলেছিলাম না যে পার্সেন্ট থাকলে আমাদেরকে কি করতে হবে ভাইয়া, পার্সেন্ট থাকলে 100 দিয়ে ভাগ দিতে হবে, রাইট। অর্থাৎ 50 এর 10 ডিভাইডেড বাই হচ্ছে 100, তাহলে কত হয় দেখেন তো। এই যে 10 আমরা যদি এই শূন্য কেটে দেই, এই শূন্য কেটে দেই, তাহলে কত থাকতেছে বলেন তো, কত থাকতেছে? এই যে দেখেন 5, 50 এর 10% সমান কিন্তু হচ্ছে আমাদের 5। তার মানে হ্যাঁ, মোহাম্মদ হাসান আপনার উত্তর সঠিক হয়েছে। মোহাম্মদ সিয়াম, ভেরি গুড। শামসুন নাহার আপনার অ্যান্সার সঠিক হয়েছে। তারপর হচ্ছে রুকসানা তাসনিম আপনার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এই যে আপনারা পারতেছেন, তার মানে খুবই ইজি না ভাইয়া? খুবই ইজি। কিন্তু এই যে একটা সিস্টেম আমরা যদি জানি আমাদের কিন্তু বের করা কিন্তু খুব ইজি, রাইট। এবার আসেন আমরা আরেকটা যদি দেখি, আমরা তাহলে আমরা দেখলাম যে 50 এর 10% সমান হচ্ছে আমাদের 5, ওকে। আচ্ছা, এবার আসেন আমরা যদি নেক্সট প্রশ্নটা দেখি, আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি, এবার এটা আপনারা বলবেন, হ্যাঁ এটা বলেন। এই যে দেখেন 200 এর 12.5% সমান কত? দেখেন কতগুলা ডিপার্টমেন্টে এই প্রশ্নটা এসেছে, এবং এই টাইপের প্রশ্ন আবার আসবে পরবর্তীতে, কিন্তু আবার আসবে, ঠিক আছে? তাহলে এখানে বলছে কি 200 এর 12.5% সমান কত? একটু বের করেন তো সবাই, একটু আমার সাথে একটু করেন। দেখেন এই যে 200 আমরা যদি একটু দেখি তাহলে এই যে দেখেন 200 একটু যদি আমরা সাজাই, এখানে আছে এর 12.5%, অর্থাৎ 12 সমস্ত 2 ভাগের 1%। প্রথম কাজ কি ভাইয়া? প্রথম কাজ হচ্ছে এই যে ভগ্নাংশ যেটা আছে, আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো। তার মানে এই যে 200 এর 12.5, যে 12 দোকানে 24 আর 1 যোগ করলে হয় 25। আমরা জানি মিশ্র ভগ্নাংশকে ভাঙতে হলে গুণ দিয়ে উপরের সাথে যোগ দিতে হয়। 12 দোকানে 24 আর 1,
তার মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই 2। এখানে হচ্ছে পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্টের জন্য আমাদের কি করতে হবে 100 দিয়ে 1/100 দিয়ে গুণ অথবা 100 দিয়ে ভাগ, রাইট? তাহলে আমরা যদি দেখি একটু, এই যে দেখেন 200 এর তার মানে 25 ডিভাইডেড বাই 2 ইনটু 1 কত ভাইয়া, এই যে দেখেন 1/100। তাহলে এবার যদি আপনি একটু কাটাকাটি করেন দেখেন তো, এই যে পার্সেন্টের জন্য 1/100 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে এই 100 দোকানে হচ্ছে 200, এই 2 কাটা, তাহলে থাকতেছে কত ভাইয়া দেখেন তো, থাকতেছে কিন্তু এই যে 25। এই যে দেখেন আপনারা আমার আগে অ্যান্সার দিতে পারতেছেন, তারপর কত ইজি দেখেন যে আপনারা সবাই কিন্তু আমার আগে অ্যান্সার দিতে পারতেছেন, মাশাআল্লাহ। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কিন্তু এই যে গ হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 25 হচ্ছে আমাদের অ্যান্সার। পারা যাবে তো নাকি পারা যাবে কিনা বলেন? এটা বুঝে থাকলে সবাই একটু কষ্ট করে একটু সি লিখবেন, সি মানে ক্লিয়ার, ঠিক আছে? সবাই একটু সি লিখবেন, আবার একটু কষ্ট করে সি লিখবেন। আচ্ছা, হ্যাঁ, সুমাইয়ামণি আপনার উত্তর সঠিক হয়েছে, তারপরে হচ্ছে শিমু ইসলাম আপনার উত্তর সঠিক হয়েছে, তারপরে হচ্ছে সানোয়ার হোসেন আপনার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। তারপর শাহিন আলম আপনার উত্তর সঠিক হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা কিন্তু অ্যান্সার করতে পারতেছেন। তাহলে এবার একটু কষ্ট করে যদি এটা বুঝে থাকেন, একটু কষ্ট করে সি লিখবেন, একটু কষ্ট করে সি লিখবেন। দেখেন আমাদের লাইভ ক্লাসে এখনো 400 মানুষই উঠে নাই। আপনারা কিন্তু একটা যদি শেয়ার দেন, আবার যদি সবাই কষ্ট করে একটা করে শেয়ার দেন, তাহলে কিন্তু এই যে এখানে 350 আছে, এটা ডাবল হয়ে যাবে, মানে 700 হয়ে যাবে। তাই আবার একটু কষ্ট করে একটা শেয়ার দিতে হবে, আর পাশাপাশি একটু কমেন্টসে একটু সি লিখতে হবে। আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা কমেন্টসে একটু সি লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, রাইট, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। এবার আসেন আমরা পরের প্রশ্নটা দেখি, আমরা নেক্সট প্রশ্নে যাই। এবার এটা আপনারা করবেন, আমি এটা বলবো না, এটা আপনারা একটু করবেন। দেখেন তো এখানে কি বলছে, 150 এর 8%। দেখেন এটা প্রাইমারিতে আসছে, শিক্ষক নিবন্ধনে আসছে, বন ও পরিবেশ মন্ত্রণালয় কিন্তু এই প্রশ্নটা আসছে। 150 এর 8%, একটু বের করেন তো সবাই, একটু বের করেন তো। 150 এর 8%, একটু বের করেন সবাই, একটু বের করেন। 150 এর 8% কত হবে? 150 এর 8%। আচ্ছা, আমি আপনাদের সাথে করতেছি। দেখেন এই যে প্রথমে যেভাবে বলছে সেভাবে একটু সাজান। এখানে বলছে 150 এই যে এর জন্য আমরা কি করি, গুণ দেই, ঠিক আছে? তার মানে 150 এর এই যে 8%, এই যে 8% এর জন্য আমরা কি করি ভাইয়া, এই যে 100 দিয়ে ভাগ দিই, ঠিক আছে? এতটুকুই তো কাজ। এতটুকু কাজ করতে পারলে তো আপনার ম্যাথ এইভাবে সলভ হয়ে গেছে। দেখেন এই শূন্য কেটে দেন, তাহলে থাকতেছে কত? এই যে 10 কে 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 15 কে 5 দিয়ে কাটলে হচ্ছে 3। এই যে 2 দিয়ে যদি আপনি 8 এর কাটেন, 4 দোকানে হচ্ছে 8, তার মানে 3 4 কত ভাইয়া, 3 4 12। তার মানে 150 এর 8% কত হবে ভাইয়া? দেখছেন আপনারা কিন্তু আমার আগেই পারতেছেন, এবং এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে? এরকম শতকরার বেসিক থেকে কোশ্চেন আসবে, আমরা আস্তে আস্তে ডিপে যাব, ঠিক আছে? প্রত্যেকটা সিস্টেমে আমরা ইনশাআল্লাহ শিখবো, ঠিক আছে? তাহলে 150 এর 8% সমান হচ্ছে 12। ওকে, তাহলে এটা ক্লিয়ার কিনা সবাই একটু বলেন তো, এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটু কষ্ট করে সি লিখবেন, একটু কষ্ট করে সি লিখবেন। আপনারা যদি এটা ক্লিয়ার থাকেন, একটু কষ্ট করে সি লিখবেন। ওকে, ইনশাআল্লাহ আমরা আজকে মিনিমাম 1 মার্কস বাসায় নিয়ে যাব, সবাই মিনিমাম 1 মার্কস আমরা হচ্ছে বাসায় নিয়ে যাব। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা নেক্সট প্রশ্নটা দেখি। রাইট, আচ্ছা, এবার আসেন আমরা পরের প্রশ্নে যাই। এখানে যেটা বলেছে দেখেন, পরের প্রশ্ন দেখেন। এবার একটা নতুন সিস্টেম দেখি। এখানে কি বলছে দেখেন, এখানে বলছে একটা ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% হচ্ছে ছাত্র। একটু বোঝার চেষ্টা করেন, আমাকে বলছে যে সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা, দেখেন ছাত্র বলে নাই কিন্তু, আপনাকে বলেছে কি ছাত্রীর সংখ্যা কত। তার মানে আপনাকে বলছে একটা ক্লাসে মোট ছাত্র আছে 640 জন, এর মধ্যে 40% আছে ছাত্র। তাহলে আপনি একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন তো, যে 40% ছাত্র আছে, তার মানে বাকি আছে কয় পার্সেন্ট? 100% এর মধ্যে যদি 40% ছাত্র হয়, তাহলে পার্সেন্টের ক্ষেত্রে আমরা জানি যে ছাত্রী বাকি আছে হচ্ছে 60%। তার মানে এই 60% কিন্তু ভাইয়া ছাত্রী, রাইট? তো আমাকে তো এটাই বের করতে বলছে যে এই 640 এর 60%, অর্থাৎ আমাকে এই যে ছাত্রীর সংখ্যা বের করতে বলছে। টোটাল আছে 640, যার মধ্যে হচ্ছে 40% ছাত্র, তাহলে বাকি যারা আছে তারা কিন্তু বাকি 60% হচ্ছে ছাত্রী। তাহলে আমরা যদি বের করি, আমাকে ছাত্রীর সংখ্যা বের করতে বলছে, তাহলে আমরা কি করব? এই যে দেখেন
640 এর কত পার্সেন্ট ভাইয়া, কত পার্সেন্ট দিব বলেন তো? 640 এর 60%। দেখেন যেহেতু ছাত্রী বলছে এই কারণে, কারণ ছাত্রী হচ্ছে 60%, ছাত্র হচ্ছে 40%, ছাত্রী হচ্ছে আমাদের 60%, তার মানে 640 এর 60%। ওকে, রাইট। এবার আসেন দেখেন, খেয়াল করেন তো, তাহলে এটা যদি আমরা একটু কাটাকাটি করি, এটা এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে 64 আর 6 যদি আমরা গুণ করি, 424 এর 4 হাতে 2, 636, 36 আর 2 হচ্ছে 38, তাহলে কত হলো ভাইয়া? এই যে দেখেন 384, তার মানে 384 আমাদের খ হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে, যদি আপনাকে বলতো ছাত্র কত, 640 এর মধ্যে 40% আছে হচ্ছে ছাত্র, যদি বলে ছাত্র সংখ্যা কত, আপনি কেমনে বের করতেন? আপনি কি করতেন? জাস্ট হচ্ছে এই যে 640 এর 40%, তার মানে যেহেতু যদি ছাত্র বের করতে বলতো, আমরা তো ছাত্রী বের করলাম এখানে যে 384 জন, তাহলে বাকি যারা আছে যে 40%, 640 এর এই যে 40% হচ্ছে নিচে কি করবো ভাইয়া? নিচে আমরা 100 দিয়ে ভাগ দিব, রাইট? তার মানে হচ্ছে কি দেখেন তো, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, অর্থাৎ 64 আর 4 যদি গুণ করেন, 4 4 আর 16 6 হাতে হচ্ছে 1, 424 1 25, এই 256 জন হচ্ছে ছাত্র আর 384 জন হচ্ছে ছাত্রী, যেভাবে বলো। এবং এই দুইটা যদি আপনি যোগ করেন, এইটা এবং এইটা, দেখবেন 640 পাইছেন। বুঝছেন কিনা এটা? তাহলে যদি বুঝে থাকেন, কষ্ট করে আরেকবার একটু সি লিখবেন, কষ্ট করে আরেকবার একটু সি লিখবেন। যদি এটা বুঝে থাকেন তাহলে কষ্ট করে, আমি একবার সি লিখতে চাই, আবার একটু কষ্ট করে সি লিখতে চাই, ঠিক আছে? রাইট। হ্যাঁ, সৈয়দা জান্নাতুল মুন আপনার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। মানসুরা মিম আপনার উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, ছাত্র হচ্ছে 256, ছাত্রী হচ্ছে 384। দেখেন প্রশ্ন আমাকে যেইটাই চাবে, আপনি যদি সিস্টেমটা বুঝেন তাহলে আপনি যেভাবে বলুন আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। ওকে, রাইট। তার মানে এখানে হচ্ছে আমাদের, আমি একটু কষ্ট করে একটু সবাই একটু সি লিখবেন, আমি সি দেখতে চাই সবাই ক্লিয়ার কিনা। এখানে একটা স্টুডেন্টও যদি না বুঝে থাকে, আমরা কিন্তু এটা আবার বুঝাবো, ঠিক আছে? একটু কষ্ট করে সবাই সি লিখবেন, এতটুকু ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি বলে প্রায় 100%, অর্থাৎ সবাই মোটামুটি বুঝতে পেরেছে এটা, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা নেক্সট প্রশ্নে যাই। আমরা যদি নেক্সট প্রশ্নে যাই, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ, রাইট। এবার আসেন আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা দেখেন তো, হ্যাঁ এবার আসেন, এটা আগেরটা, হ্যাঁ এটা। এবার বলেন, এবার দেখেন এখানে কি বলছে, এখানে কি বলছে? 20টা কমলার মধ্যে 20% হচ্ছে পচা। দেখেন এটা আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তাতেও আসছে এই প্রশ্নটা। দেখেন কি বলেছে, যে 20টা কমলার মধ্যে 20% হচ্ছে পচা, তাহলে ভালো কমলার সংখ্যা কত? ওই যে আগের কনসেপ্টটা একটু খেয়াল করে দেখেন, একটু আগে একটু করেন। আচ্ছা স্যার, এটা চলে যাচ্ছে, ক্লিয়ার, ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা এবার আসেন তো, দেখেন পরেরটা, দেখেন পরেরটা যেটা বলছে 20টা কমলার মধ্যে 20% হচ্ছে পচা, তো আমাকে বলছে ভালো কমলার সংখ্যা কত। তাহলে পার্সেন্টের ক্ষেত্রে দেখেন 20% আর হচ্ছে কিন্তু বাকি আছে 80%। খেয়াল করছেন, আগেরটা যেমন ছিল হচ্ছে যে 40% ছিল ছাত্র, তাহলে বাকি 60% হচ্ছে ছাত্রী। ঠিক একইভাবে 20% হচ্ছে পচা, তাহলে ভালো কয় পার্সেন্ট আছে? এই জিনিসটা এখানেই বের করে ফেলতে হবে, যে ভালো আছে কিন্তু 80%। আমাকে কি বলছে, এখন যদি আমাকে পচার সংখ্যা বের করতে বলে সেটাও পারবো, যদি ভালো সংখ্যা যেহেতু বের করতে বলছে আমরা কিন্তু সেটাও পারবো, তাই না? তাহলে দেখেন তো, যে 20টা আপনার টোটাল কমলা আছে, 20টা টোটাল কমলা, এখানে কিন্তু 100%, রাইট? আমি বলেছিলাম যে যে কোনো একটা জিনিস পুরোটা হচ্ছে 100%, সেটা হতে পারে কোনো বস্তু, সেটা হতে পারে সংখ্যা, যাই কিছুই থাকুক, এইটা হচ্ছে টোটাল হচ্ছে 100%। পার্সেন্টের ক্ষেত্রে এটা, এই সংখ্যাটা পার্সেন্টের ক্ষেত্রে 100%, এর মধ্যে 20% হচ্ছে পচা, তাহলে ভালো কত? ভালো কয় পার্সেন্ট আছে? ভালো কিন্তু ভাইয়া এই যে 80%। তো আমাকে এই 80% তো বের করতে হবে, তাই না? তাহলে আমরা লিখবো কিভাবে, যে এই যে 20 এর 80%, এটা হচ্ছে ভালো। এই যে পার্সেন্টের জন্য আমরা কি করব, পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ দিব, মানে এভাবে লিখতাম আমরা যে 20 এর 80%, তো তাহলে এটাকে লিখতাম 20 এর 80%-এর জন্য হচ্ছে আমরা 100 দিয়ে ভাগ দিতাম, রাইট? আচ্ছা, তো এবার দেখেন তো, তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, তার মানে 8 দোকানে হচ্ছে 16, তাহলে 16টা কমলা হচ্ছে আমাদের ভালো।
তাহলে ওই যে পচা, তাহলে টোটাল কমলা আছে 20টা, এর মধ্যে 16টা যদি ভালো হয় তাহলে খারাপ বা পচা আছে কয়টা, পার্সেন্ট না দেওয়া আছে কয়টা আছে, তার মানে আর আছে হচ্ছে 4টা। এই যে 4টা হচ্ছে আমাদের পচা কমলা। এবং এইটা যদি বের করতেও দিত আপনিও কিন্তু বের করতে পারতেন যে 20 এর যদি বলতো পচা কমলার সংখ্যা কয়টা, তাহলে 20 এর 20%, কারণ 20টার মধ্যে 20% পচা, তার মানে 20 এই যে পার্সেন্ট। ঠিক আছে, তাহলে এই 0 কাটা, এই 0 কাটা, এই যে 2 দোকানে হচ্ছে কত, এই যে 4, তার মানে 4টা হচ্ছে আমাদের পচা এবং 16টা হচ্ছে আমাদের ভালো। ঠিক আছে, তাহলে এটা বুঝছেন কিনা সবাই? এটা বুঝছেন কিনা? একটু যদি বুঝে থাকেন তাহলে আবার একটু কষ্ট করে আমার সাথে একটু ইন্টারেকশন করতে হবে। ঠিক আছে, এটা বুঝেছেন কিনা? যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। সি, ঠিক আছে, তার মানে হচ্ছে হ্যাঁ রাইট, তার মানে সবুজ হোসেন আপনার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। শিমু ইসলাম আপনার উত্তর সঠিক হয়েছে। তারপরে শামিমা ইসলাম আপনার উত্তর সঠিক হয়েছে। তারপরে আছেন মর্জিনা বেগম, আপনার উত্তর সঠিক হয়েছে, হ্যাঁ ভেরি গুড। তারপরে মোহাম্মদ সিয়াম, হ্যাঁ ভেরি গুড, তারপরে আপনার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এবার আসেন, রাইট, তাহলে 383 জন ঘোরাফেরা করতেছে। আমি চাচ্ছিলাম যে সেটা একটু 600-700 হবে, কিন্তু সেটা কিন্তু কমতেছে। ঠিক আছে, আচ্ছা দেখেন, খেয়াল করেন, আপনারা একটু যদি 500তে না উঠাতে পারেন তাহলে আমাদের যে মান সম্মানটা থাকলো না। ঠিক আছে, না ক্লাস নিব, ক্লাস সমস্যা নাই, আমাদের ভাই বোনদের জন্য তো আমরা আছি, সমস্যা নাই। সবাই একটু শেয়ার করে দেন, আরেকবার শেয়ার করে দেন, আরেকবার করে। এই যে 400 হয়ে গেছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, চলেন, সমস্যা নাই স্যার, একটু তাড়াতাড়ি এসেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন আমরা পরের প্রশ্নে যাই, চলেন আমরা পরের প্রশ্নটা দেখি। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন, এখানে কি বলছে, এই যে এই টাইপের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন মনে রাখবেন, বিসিএস এ সবচেয়ে বেশি আসে এই টাইপের কোশ্চেন। মনে রাখবেন যেগুলো হচ্ছে 10ম গ্রেড, 9ম গ্রেড, মানে ভালো যে পরীক্ষাগুলো আছে ওই পরীক্ষাগুলোতে এই টাইপের কোশ্চেন সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখেন। আচ্ছা, এই কোশ্চেনটা দেখেন কি বলছে, 5-এর কত শতাংশ, দেখেন খেয়াল করেন এখানে কি বলছে, 5-এর কত শতাংশ 7 হবে। আমি একটা করে দিচ্ছি, পরের কোশ্চেন দেখবেন না, এই টাইপের কোশ্চেন আবার বিসিএস এ আসছে, আপনাকে করতে হবে। ঠিক আছে, এখানে কি বলছে যে 5-এর কত শতাংশ 7 হবে। তাহলে আপনি কিভাবে, যেভাবে বলছেন সেভাবে একটু সাজাবেন। দেখেন এই যে 5-এর, এবার আসেন কত শতাংশ, সেটা কিন্তু আপনি জানেন না। আপনি কি জানেন? আপনি কিন্তু জানেন না এখানে কত পার্সেন্ট আছে। তাহলে সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে একটা ভেরিয়েবল ধরে নিতে পারি, x%, y%, z%, যেটা ইচ্ছা মন চায়, হোয়াট এভার ইট ইজ। তার মানে হচ্ছে দেখেন 5-এর ধরে নিলাম আমি x%, ঠিক আছে, ধরে নিলাম আমি x%, 5-এর x%, 5-এর কত শতাংশ মানে 5-এর x%, 7 হবে মানে সমান 7। যদি এতটুকু সাজাতে পারেন আপনার অঙ্ক কিন্তু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, যদি এতটুকু কষ্ট করে যদি সাজাতে পারেন, দেখেন কি বলছে, 5-এর কত পার্সেন্ট, তাহলে 5-এর x%, যেভাবে বলছে আমি সেইভাবে সাজিয়েছি, 5-এর x% কত হচ্ছে 7। ওকে, তাহলে এবার দেখেন আমরা জানি যে পার্সেন্ট ভাঙতে হয় কিভাবে, পার্সেন্ট থাকলে আমাকে 100 দিয়ে ভাগ দিতে হয়, রাইট। তার মানে 5-এর এই যে x নিচে হচ্ছে 100, এই যে পার্সেন্ট উঠিয়ে দিলাম, সমান কত ভাইয়া, সমান হচ্ছে এই যে দেখেন 7। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে যদি ইয়া করে দেখেন, 5 দিয়ে কাটাকাটি করে দিলাম, 5-20 হচ্ছে 100। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে আমাদের x/20 ইজ ইকুয়াল টু হচ্ছে 7। আমরা যদি x এর মান বের করব, যেহেতু কত শতাংশ মানে x এর মানটা আমরা বের করব, তাহলে আমরা যদি x বের করি তাহলে এটা কি হবে, আর গুণ করলে 20 আর 7 গুণ হয়ে যাবে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 7 দোকানে হচ্ছে 14, তার মানে 140। তার মানে 5-এর 140% কিন্তু ভাইয়া এই হচ্ছে 7। খেয়াল করে দেখেন, একটু প্র্যাকটিক্যালি ফিল করেন, দেখেন এই যে 5 এটা কিন্তু 100%, এটা নিজেই 100%, এই সংখ্যাটা 100%। তাহলে যেহেতু 7, তার মানে অবশ্যই 100-র চেয়ে বেশি হবে, বুঝাই যাচ্ছে। তার মানে 5-এর এই যে 140% সমান কিন্তু 7। ওকে, তাহলে এটা বুঝছেন কিনা সবাই? এটা যদি বুঝে থাকেন, আচ্ছা সহজ না, ম্যাথগুলো সহজ না ভাই, এই টাইপের কোশ্চেনগুলো আপনি এই ক্লাসটা করে গেলে আপনি এমনি অ্যান্সার করতে পারবেন। আর যদি না জানা থাকে এই সহজ কোশ্চেনগুলো আমাদের কিন্তু মানে ফেলে আসতে হয়, আমরা অ্যান্সার করতে পারি না। কিছু ভাইয়ারা, কিছু ভাই বোনেরা আছে, আমরা এত দুর্বল, সহজ কোশ্চেনগুলো আসে পরীক্ষা, আমরা অ্যান্সার করতে পারি না।
ঠিক আছে, তাহলে এবার বলেন এটা ক্লিয়ার কিনা? এটা যদি ক্লিয়ার থাকেন আমি আরেকবার সি চাই, আরেকবার কষ্ট করে সি চাই। ঠিক আছে, এটা যদি ক্লিয়ার থাকেন আরেকবার আমি কষ্ট করে সি চাই। একটু কষ্ট করে সি লিখেন। নাফিসা খাতুন আপু আপনার উত্তর সঠিক হয়েছে। জুই আক্তার ভেরি গুড, আপনার উত্তর সঠিক হয়েছে। তারপরে হচ্ছে একজন বলছে মধু না তারপর আছেন তাশফিক, নলেজ ইজ পাওয়ার, ভেরি গুড, অসাধারণ ক্লাস, ভেরি গুড ভাই, অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে সানোয়ার হোসেন, আপনার উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড। তারপরে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। একজন লিখছে রসমালাই না ভাই, রসমালাই না, ঠিক আছে। আচ্ছা এই যে একটা কোশ্চেন, একটা ইয়া পড়ালাম আপনাদেরকে, আমি এই টাইপের আরেকটা দিব, এবার আপনারা নিজে করবেন। দেখেন তো একটু দেখেন তো, আমরা যদি আরেকটা কোশ্চেন দেখি, আরেকটা কোশ্চেন যদি দেখি। আচ্ছা এবার আসেন পরের কোশ্চেনটা, এবার এটা একটু করেন। 12 এর কত শতাংশ 18 হবে? দেখেন 35তম বিসিএস এর প্রশ্ন, 35তম। আপনারা এই টাইপের, আমরা বিসিএস থেকে আজকে পড়াচ্ছি, প্রাইমারি থেকে পড়াচ্ছি, নিবন্ধন থেকে পড়াচ্ছি, তার মানে আমরা বেসিক সহ কিন্তু দেখাচ্ছি। তার মানে এই ক্লাসটা করলে মিনিমাম আপনি কিন্তু শতকরার উপরে মিনিমাম একটা বেস কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা এবার আসেন, তো যেটা বলছিলাম যে 12 এর কত শতাংশ 18 হবে বলেন তো একটু, 12 এর কত শতাংশ 18 হবে? আচ্ছা আরেকবার বুঝাই দেবো, হ্যাঁ এইটা বুঝাইলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। যারা বুঝেন নাই তারা হচ্ছে আচ্ছা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে, সমস্যা নেই। আমি একটা ইয়া করার পরে একটা সুযোগ দিব স্ক্রিনশট নেওয়ার, ঠিক আছে ভাইয়া, একটা স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিব ইনশাআল্লাহ। আচ্ছা আরেকবার বুঝাবো, হ্যাঁ এইটা আগেরটার মতো সেম না ভাইয়া? তাহলে আগেরটার মতো যেহেতু সেম, আমরা এটা বুঝালে ওইটা আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা এবার আসেন, আমাকে বলছে 12 এর কত শতাংশ, যেভাবে বলছে সেভাবে সাজান। দেখেন 12, এই যে এর জন্য আমরা গুণ চিহ্ন দিই, তাহলে 12 এর কত পার্সেন্ট সেটা তো আমি জানি না, সেটা আমাকে অজানা। তাহলে এটার জন্য আমরা কি নিতে পারি, মনে করেন এটা হচ্ছে আমাদের x%, তাহলে 12 এর x%, দেখেন ওইটার সাথে মিলছে কিনা। 12 এর কত শতাংশ? 12 এর 1%, মানে x শতাংশ। তাহলে 12 এর x% সমান কত হবে ভাইয়া? এই যে 18। তাহলে এই জিনিসটা সাজাতে পারলে আপনার ম্যাথ কিন্তু শেষ অলরেডি। এখন যদি ক্যালকুলেশন কেউ করতে বলে আপনাকে, আমি বিশ্বাস করি যে ক্লাস 6 এর একটা ছেলেকে বা 7 এর একটা ছেলেকে দিলেও সে কিন্তু এটা কিন্তু অ্যান্সার করতে পারবে, কারণ এই কোশ্চেন সলভ করা কোনো কঠিন কিছু না। শুধুমাত্র মেইন কাজ হচ্ছে এই জিনিসটা বোঝা যে 12 এর কত শতাংশ, তাহলে 12 এর x%, এই যে 18 হবে মানে সমান সমান হচ্ছে 18, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, দেখেন তো এই যে দেখেন 12 এর x% এর জন্য আমরা কি করি, 100 দিয়ে ভাগ দেই, তার মানে x% সমান কিন্তু ভাইয়া এই যে 18, ওকে। তাহলে এবার যদি আমরা এটাকে দেখি, এটাকে যদি আমরা ইয়ে করি, ধরেন আমরা উপরে থাকবে হচ্ছে 12x আর সমান হচ্ছে এই যে 100 আর 18 যদি আমরা উপরে নিচে গুণ করি, আচ্ছা উপরে লিখলাম 12x, নিচে হচ্ছে 100, সমান হচ্ছে আমাদের 18। তাহলে আমরা এখান থেকে আড়াআড়ি গুণ করলে আমরা পাবো হচ্ছে 12x সমান 18 আর 100 যদি আড়াআড়ি গুণ করি সেটা হবে 1800, রাইট। তার মানে আমরা যদি x এর মান বের করি 12টার নিচে চলে যাবে আর 1800 নিচে যাবে হচ্ছে 12, ঠিক আছে। তাহলে আমরা যদি কাটাকাটি করি 6 দিয়ে কাটলে 2 আর এখানে আছে 12, তার মানে 6 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 2 আর 6 দিয়ে কাটলে হচ্ছে 3, তার মানে 300 রে যদি 2 দিয়ে ভাগ করি আমাদের আসবে কত ভাইয়া, এই যে 150। তার মানে হচ্ছে দেখেন 12 এর 150%, 150% সমান কিন্তু হচ্ছে 18। এবার বুঝছেন কিনা বলেন? এবার যারা একটু আগে বলেছিলেন আগেরটাতে যে আরেকবার বুঝিয়ে দেন স্যার, এবার বুঝছেন কিনা বলেন? এবং একটা স্ক্রিনশট যারা নিতে চান একটা স্ক্রিনশট নিয়ে নিন, অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। তার মানে 12 এর 150% সমান কিন্তু ভাইয়া আমাদের 18, ওকে। তাহলে এবার বলেন এবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আরেকবার কষ্ট করে সি, আরেকবার কষ্ট করে হচ্ছে সি। যদি ক্লিয়ার হয়ে থাকেন আরেকবার কষ্ট করে হচ্ছে সি লিখে দিবেন সবাই, ঠিক আছে। আচ্ছা মাশাআল্লাহ অনেকেই পাচ্ছেন, তার মানে ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। শাপলা আক্তার আপু সঠিক হয়েছে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের আচ্ছা মিথুন খান, ভেরি গুড ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে জিয়াউল হাসান, অল ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন এবার আমরা আরেকটা প্রশ্ন দেখি, আমরা নেক্সট প্রশ্ন দেখি। আমরা দুইটা টাইপ শিখলাম, আমরা যদি এবার নেক্সট প্রশ্নটা দেখি। আচ্ছা তো আমাদের এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 18। এবার আসেন এই কোশ্চেনটা দেখেন আগেরটার মতো সেম, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা। দেখেন কি বলেছে, আমরা একটু দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটা আমাদের
কয়েকটা ডিপার্টমেন্টে কিন্তু এই প্রশ্নটা এসেছে। এখানে কি বলছে দেখেন, প্রশ্ন বলছে 30, একটু বোঝার চেষ্টা করে এটা কি বলছে যে 30 50-এর শতকরা কত অংশ। তাহলে খেয়াল করে দেখেন এখানে কিন্তু দুইটা অংশ আছে, এখানে মেইন অংশ এটা যে 50-এর শতকরা কত অংশ 30। দেখেন আগেরটার মধ্যে এইটাই কিন্তু এই পাশে দিত, যে আমি যদি বলতাম আপনি কিন্তু এইটা এখন নাও পারতে পারেন, কিন্তু আমি যদি এই 30টা এখানে দিতাম যে 50-এর শতকরা কত অংশ 30, তাহলে কিন্তু আপনি করতে পারতেন, মানে আগেরটার মতো সেম জিনিসটাই, রাইট। তার মানে হচ্ছে এবার কিন্তু বলছে, এবার জাস্ট ওই 30টা এই পাশে না দিয়ে এখানে দিয়ে দিয়েছে যে 30 হচ্ছে 50-এর কত শতাংশ, রাইট। তাহলে আমরা ওই আগেরটার মতোই লিখবো, যে এই যে 50-এর শতকরা কত অংশ মানে কত পার্সেন্ট, তাহলে 50-এর ধরেন আমরা লিখলাম হচ্ছে x%, 50-এর x% সমান কত ভাইয়া, এই যে 30। এতটুকু বুঝছি সবাই? এতটুকু বুঝছি কিনা বলেন, এতটুকু বুঝছি কিনা সবাই? দেখেন এখানে কি বলছে 30 50-এর শতকরা, আমি একটু মুছে দেই এটা তাহলে বুঝবেন ভালো করে। দেখেন বলছে 30 হচ্ছে 50-এর শতকরা কত অংশ, তাহলে 50-এর শতকরা x% সমান হচ্ছে 30। এতটুকু বুঝছেন সবাই? একটু বলেন তো এতটুকু বুঝছেন কিনা, এতটুকু বুঝছেন কিনা একটু বলেন। হ্যাঁ রাইট। আচ্ছা, অনেকে সঠিক অ্যান্সার দেখছেন, আপনারা আমার আগেই সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছেন, তার মানে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা আমার চেয়েও ভালো পারতেছে, মাশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি এটাকে একটু সলভ করি, 50-এর x%, এই যে x% সমান হচ্ছে ভাইয়া এই যে 30। ঠিক আছে, তাহলে 50-এর x% সমান হচ্ছে 30। আমরা যদি এটাকে কাটাকাটি করে দিই 50 দুগুণে 100, তার মানে x/2, তাহলে x/2 সমান যদি হয় 30, তার মানে x সমান কত হবে, যে 30 আর মানে আড়াআড়ি যদি গুণ করি তাহলে এটা গুণ হয়ে যাবে, 30 দুগুণে হচ্ছে 60, তার মানে 30 হচ্ছে 50-এর আমাদের 60%, 50-এর 60%। দেখেন তো আপনি 50-এর 60% সমান কত পান, দেখেন তো 50-এর 60% এটা না ভাই, 50-এর 60% তো এটাই, তার মানে এই যে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 5 6 হচ্ছে 30। এই যে দেখেন 50-এর 60% 30, তার মানে আপনি জিনিসটা বুঝলে খুব ইজি। ঠিক আছে, আচ্ছা সবাই বুঝছেন কিনা এবার বলেন, সবাই বুঝছেন কিনা? এবার কিন্তু আর কনফিউশন থাকার কথা না, আমরা একই টাইপের কয়েকটা ম্যাথ করলাম। ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড, তার মানে হ্যাঁ ক্লিয়ার, ভেরি গুড, এখানে সবাই পারতেছেন মাশাআল্লাহ। তার মানে হচ্ছে দেখেন, হ্যাঁ আমরা পরের প্রশ্নটা দেখি। একজন লিখছে খ্যাপলো কেন, কে খ্যাপছে ভাই? আচ্ছা আমরা পরের প্রশ্ন যাব। আচ্ছা তাহলে এখানে দেখেন, তাহলে আমাদের অ্যান্সার ছিল হচ্ছে 60। এবার আসেন, আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা পরের প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে দেখেন এটা যদি আমরা দেখি একটু, এখানে কি বলেছে, হ্যাঁ এটা আসেন এই কোশ্চেনটা দেখেন, আরেকটা টাইপের কোশ্চেন দেখেন। এই টাইপের কোশ্চেন আবার প্রাইমারি নিবন্ধনের জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এই টাইপের কোশ্চেনটা প্রাইমারি নিবন্ধনের জন্য বেশি ইম্পর্টেন্ট। দেখেন শিক্ষক নিবন্ধনে এসেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এসেছে, পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এসেছে, জনস্বাস্থ্য প্রকৌশল মন্ত্রণালয় এসেছে। এইটা একেবারে এই টাইপের কোশ্চেন আমি একটু পরে আরেকটা দেখাবো, সেম জিনিস দেখবেন নিবন্ধন প্রাইমারি বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু আসছে। ঠিক আছে, এখানে দেখেন কি বলেছে। আচ্ছা ইনশাল্লাহ আপনাদের জিকে ক্লাসও আমি একটা ক্লাস বাংলাদেশ বিষয়বলী ক্লাস তো আমি সবসময় নেই, ইনশাল্লাহ বাংলাদেশ বিষয়বলী ক্লাস আমি নিয়ে দিব। ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করছি, যদি আল্লাহ সুযোগ দেন তাহলে, আল্লাহ রিজিকে রাখতে হবে, আল্লাহ সুযোগ দিতে হবে। আল্লাহ যদি সুযোগ দেয়, আমি যদি আসতে পারি, তাহলে অবশ্যই আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, তো যেটা বলছিলাম, এখানে বলছে কোন সংখ্যার 40%, খেয়াল করে দেখেন কি বলছে, কোন সংখ্যা 40%-এর সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটা হয় তাহলে সংখ্যাটা কত? আচ্ছা এখানে একটা জিনিস বুঝেন আগে, বলছে কোন সংখ্যা, ভাই এই কোন সংখ্যার বলতে কত সংখ্যা আমরা কি জানি? আমরা কিন্তু এটা জানি না। তার মানে আমাদের একটা ধরে নিতে হবে যে কোনো একটা নাম্বার। তাহলে আমরা এই টাইপের ইয়াতে আমরা কি করি, x ধরে নেই, y ধরে নেই, z ধরে নেই, যেটা ইচ্ছা ধরি। তাহলে কোন সংখ্যার মানে হচ্ছে কোন একটা সংখ্যা। তাহলে আমরা এটাকে ধরেন আমরা x ধরলাম যে x এর, তাহলে x এর 40%-এর সাথে আমরা কি করব, 45 যোগ করব, এবং যোগ করলে কি বলছে, যোগফল যদি ওই সংখ্যাটাই হয়, ওই সংখ্যাটা মানে যে সংখ্যাটা আগে ধরেছেন, আপনি কত ধরেছিলেন ভাই, x ধরেছিলেন, তাই না? তার মানে দেখেন
আমরা বলতেই পারতেছি যে x এর এই যে দেখেন কোন সংখ্যার মানে x এর 40%, এই যে দেখেন 40%, এটার সাথে কত যোগ করতে বলছে, এই যে যোগ করেন হচ্ছে 45। দেখেন তো কত ইজি, x এর 40%, কোন সংখ্যা 40%, এই সংখ্যার 40%, তার সাথে 45 যোগ করলে 45 যোগ করলাম। এবার যোগফলটা কত হবে বলছে, যোগফলটা হচ্ছে এই যে দেখেন ওই সংখ্যাটা বলতে কোন সংখ্যাটা, যেটা আমি ধরেছি। তার মানে আমাদের যোগফল কিন্তু এই যে এই সংখ্যাটা যেটা আমি ধরেছি। তার মানে দেখেন যে কোন সংখ্যার মানে x এর 40% এর সাথে 45 যোগ করলে যোগফলটা কিন্তু ওই সংখ্যাটা হয় যেটা আমি ধরেছি, রাইট? তার মানে যে আমি ধরেছিলাম কত, আমি এটা x ধরেছিলাম, তাই না? আচ্ছা এবার আসেন তো এটাকে যদি আমি সলভ করি তাহলে কি হবে দেখেন তো, এই যে x এর 40%, তার মানে 40% এর জন্য আমরা জানি কি করতে হয়, 100 দিয়ে ভাগ দিতে হয়, প্লাস হচ্ছে 45 সমান কিন্তু ভাইয়া এই যে হচ্ছে x। ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটু ছোট করে দেই, তাহলে এই শূন্য কাটা, তাহলে আমাদের এখানে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 5। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা উপরে পাচ্ছি 2x, নিচে হচ্ছে 5, তার মানে প্লাস হচ্ছে 45 সমান হচ্ছে ভাইয়া x। এতটুকু তো আমরা পারি, তাই না? এতটুকু কিন্তু ইজি। এবার আসেন আমরা যদি x টার্মগুলোকে এক পাশে নিয়ে যাই, তার মানে এটা ওই পাশে দিয়ে দেন, তাহলে আমাদের এখানে কি আসবে, এটাকে আমি এই যে অংশটা এটাকে আমি এই পাশে দিয়ে দিচ্ছি, তার মানে x মাইনাস, অর্থাৎ এটা আমি এই পাশে রাখলাম, এটা ওই পাশে দিলে মাইনাস হয়ে যাবে 2x/5, তাহলে সমান সমান কত হবে, এটা এক পাশে থাকবে 45। ঠিক আছে, তার মানে আমি এটাকে জাস্ট ওই পাশে ধরে নিয়ে গেলাম, তাহলে x - 2x/5 সমান হচ্ছে ভাইয়া 45। ঠিক আছে, তাহলে আমি যদি একটু যদি উপরে করি, যেহেতু জায়গা শর্ট আছে, তাহলে আমি এটাকে যদি এখানে লসাগু করি, দেখেন তো কত আসবে, 5, তাহলে 5x মাইনাস হচ্ছে 2x, তাই না? দেখেন তো 5 দিয়ে যদি আমি লসাগু করি তাহলে এটা হবে 5x মাইনাস 5 ভাগ করলে হবে 1, আর 2x গুণ করলে হবে 2x, সমান হবে কত ভাইয়া, এই যে 45। ঠিক আছে, তাহলে 5x - 2x সমান কত, আমরা জানি যে 3x, আর নিচে থাকবে হচ্ছে 5, সমান হবে 45। তাহলে এখান থেকে আমরা x এর মান যেহেতু বের করব, তাহলে আমাদের 3x সমান হচ্ছে কত, এই যে 45 গুণন 5, এই যে আর গুণ করে দিলাম, মানে 45 আর 5 গুণ করে দিলাম, যেহেতু আমি x বের করবো, x সমান কত হবে, 3টা ভাগ হয়ে যাবে নিচে, তাহলে 3 15 হচ্ছে 45, 5 15 হচ্ছে এই যে 75। তার মানে হচ্ছে 75 আর 40% এর সাথে 45 যোগ করলে দেখবেন আপনি 75ই পাবেন। ঠিক আছে, তার মানে আমরা এই যে আমি কিন্তু বেসিক ধরে বুঝালাম, এরপরে আপনি ওই যে দেখেন অনেক ভাই আছেন, অনেক বোন আছেন যারা হচ্ছে মানে সহজেই ওই যে মানে আমার বলার আগে কিন্তু আপনারা করে ফেলতে পারতেছেন। ঠিক আছে, আচ্ছা এবার আসে, তাহলে আমরা দেখতে পারলাম যে আমাদের এখানে কত হচ্ছে ভাই, আমাদের এখানে আসতেছে 75। ওকে, এটা বুঝছেন কিনা সবাই, এটা বুঝছেন কিনা একবার বলেন, যদি বুঝে থাকেন ইনশাআল্লাহ একবার আবার কষ্ট করে সি লিখবেন। ঠিক আছে, আবার কষ্ট করে সি লিখবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ। শেষের কবিতা মমতাহিনা আক্তার, তারপর হচ্ছে মাহমুদ আবরার, তারপর হচ্ছে অনন্যা ইসলাম, ভেরি গুড, আপনাদের অসংখ্য ধন্যবাদ, সবাই পেরেছেন। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমরা সব ভাই বোনেরা আমরা কিন্তু পারতেছি। তার মানে আমার সার্থকতা এটাই যে আপনাদেরকে আমি বুঝাতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা আরেকটা প্রশ্ন দেখবো। দেখেন এই টাইপের একটা কোশ্চেন করালাম, আপনি এবার একটা করবেন, নিজে একটা করবেন। ওকে, আচ্ছা এবার আসেন আমরা পরের প্রশ্নে যাই। হ্যাঁ, পরের প্রশ্নটা এবার এটা করেন। দেখেন তো কি বলেছে এই কোশ্চেনটা, দেখেন তো কি বলেছে। এখানে বলেছে কোন সংখ্যা থেকে সংখ্যাটার 40% বিয়োগ করলে, এবার কিন্তু একটু ডিফারেন্ট। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলছে দেখেন, যে কোন সংখ্যা থেকে সংখ্যাটার 40% বিয়োগ করলে 30 থাকে। তার মানে আমাকে একটু সাজিয়ে দেন তো ভাইয়ারা, একটু সাজিয়ে দেন কি হবে বলেন, কি হবে কোন সংখ্যা থেকে। দেখেন এই কোশ্চেনটা আমি বলেছিলাম না প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট। দেখেন এই যে প্রাইমারি শিক্ষক 2019-এ প্রশ্নটা এসেছে, প্রাক প্রাথমিকে 2013-তে প্রশ্নটা এসেছে, উপজেলা থানা শিক্ষা অফিসারের 2015-তে এসেছে। ভবিষ্যতে আবার কিন্তু এই টাইপের প্রশ্ন আপনি পাবেন ইনশাআল্লাহ পাবেন। ঠিক আছে, তার মানে দেখেন এখানে কি বলছে, এখানে বলেছে কোন সংখ্যা থেকে, তার মানে কোন সংখ্যা থেকে মানে কি, এটা তো আমি জানি না, আমাকে ধরে নিতে হবে। তার মানে এটা ধরে নিলাম আমি x, তার মানে x থেকে আমাকে বিয়োগ করতে বলছে কি সংখ্যাটার 40%। খেয়াল করতে হবে যে আমি বিয়োগ করব এই সংখ্যা, তার মানে x এর এই সংখ্যার 40%। এটাই কিন্তু বলেছে, এখানে কিন্তু ভুল করলে হবে না, শুধু 40% বিয়োগ করলে কিন্তু হবে না,
আপনাকে বলেছে কি ভাই, বলেছে কোন সংখ্যা থেকে সংখ্যার 40%, যে সংখ্যাটা আপনি ধরেছেন ওই সংখ্যার 40%। ওকে, তার মানে হচ্ছে x থেকে x এর 40% যদি আপনি বিয়োগ করেন তাহলে বিয়োগফল কত পাবেন ভাইয়া? বিয়োগফল পাবেন হচ্ছে এই যে 30। ঠিক আছে, এতটুকু যদি আমি সাজিয়ে দিতে পারি, এতটুকু দেখেন ওই আগেরটার মতো কিন্তু সেম হয়ে গেছে। এখন দেখেন তো, খেয়াল করে দেখেন তো, x মাইনাস এই যে এখানে হবে আমাদের x ইন্টু 40 ডিভাইডেড বাই কিন্তু 100, কারণ এই যে পার্সেন্ট যদি আমি উঠাই দেই তাহলে 100 দিয়ে ভাগ দিলাম, এই শূন্য কাটা, এই 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5। দেখেন তো আগের মতো হয়ে গেছে কিনা। এই কোশ্চেনটা আমি একটু আগে করে করাইলাম, দেখেন তো এখানে আমাদের x ছিল, তাহলে x মাইনাস উপরে হবে 2x, নিচে কিন্তু 5। দেখেন তো এই জিনিসটা কিন্তু আমরা আগেরটার মধ্যে পেয়েছিলাম, একটু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা। ঠিক আছে, তার মানে একটু ঘুরিয়ে দিয়েছে, x মাইনাস 2x বাই 5 সমান হচ্ছে 30। এবার কি আপনি পারবেন না, ওই যে আগের মতো লসাগু করেন 5, তাহলে 5x মাইনাসের হচ্ছে 2x সমান হচ্ছে 30, তাহলে উপরে হবে 3x ডিভাইডেড বাই 5 সমান হবে 30। আমরা যদি এটাকে আড়াআড়ি গুণ করি তাহলে 3x সমান হবে আমাদের 30 ইন্টু 5, তার মানে x সমান হবে কত ভাইয়া? নিচে 3 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 3 10 30, 10 5 10 হচ্ছে 50। এই যে দেখেন 50, তার মানে 50 হচ্ছে আমাদের আনসার। এবার বলেন, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু ভাইয়া এখানে হচ্ছে 50, এটা কিন্তু 30 না, এটা কিন্তু 50। ওকে, তার মানে এই কোশ্চেনটা বুঝেছেন কে? এই অঙ্কটা বুঝেছেন কে? একটু যদি বুঝে থাকেন আবার একটু কষ্ট করে সি লিখতে হবে, আবার একটু কষ্ট করে সি লিখতে হবে, সি জাস্ট আরেকবার কষ্ট করে সি লিখবো। ওকে, হ্যাঁ শ্রাবণী খান আপনার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। শরীফুল ইসলাম আপনার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, হ্যাঁ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আপনার উত্তর সঠিক হয়েছে ভাইয়া। তারপর হচ্ছে শেষের কবিতা আপনার উত্তর সঠিক হয়েছে, রবীন্দ্রনাথের শেষ উপন্যাস শেষের কবিতা। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আচ্ছা আখি আক্তার আপনার উত্তর সঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এবার এবার আমি আমি একটু কষ্ট করে সবার কাছে সি লিখতেই বলেছিলাম, একটু সবাই কষ্ট করে সি লিখবেন, একটু কষ্ট করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসেন আমরা পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্নটা দেখি। আচ্ছা রাইট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখেন এইটা করেন তো, এবার এটা করেন তো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসছে এই প্রশ্নটা, ডেস্কুতে আসছে এই প্রশ্নটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন তো কি বলেছে, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে। তার মানে খেয়াল করেন, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করবে, তার মানে এই যে কোন সংখ্যা, এটা কি আপনি জানেন? এটা তো আপনি জানেন না, তাহলে সেটাকে কি ধরবেন? x ধরবেন। তাহলে x এর 60%, তাহলে আগে লিখেন x এর 60%। দেখেন কত মজা, মজা না ভাই, মজা, মধু মধু। একটু আগে একজনে কমেন্টস করেছে মধু মধু। ঠিক আছে, তার মানে এই যে x এর 60%, ঠিক আছে, x এর 60% থেকে কি বিয়োগ করবো ভাই? এই যে দেখেন 60 বিয়োগ করবো, তাহলে 60 বিয়োগ করলে, 60 বিয়োগ করেছি আমরা, তাহলে বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে আমাদের কত হবে? এটাও হবে কিন্তু ভাইয়া এই যে 60। তার মানে x এর 60% থেকে 60 বিয়োগ করলে, এই যে কোন সংখ্যা 60%, x এই যে সংখ্যাটা এইটার 60% থেকে 60 বিয়োগ করেছি, তাহলে সেটাও কত হবে? 60 হবে। আমাদের বলছে এই সংখ্যাটা কত, যেটা আপনি ধরেছেন, এই যে সংখ্যাটা কত মানে যেটা আপনি ধরেছেন, মানে x আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন তো x এর 60% মানে কিন্তু ভাইয়া 100 দিয়ে আমরা ভাগ দিব, রাইট? মাইনাসের 60 ইজ ইকুয়াল টু কিন্তু কত? এই যে 60। ঠিক আছে, এই শূন্য শূন্য কেটে দেন, তাহলে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে উপরে হবে 3x আর নিচে হবে 5। এবার দেখেন এই 60টা ওই পাশে দিয়ে দেন, তাহলে যোগ হয়ে যাবে, তাহলে এই 60 এই 60 যোগ হলে কিন্তু 120 হয়ে যাবে, সমান সমান হচ্ছে 120। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করব, তাহলে আড়াআড়ি গুণ করলে 3x সমান হবে 120 ইন্টু 5, মানে x সমান কত হবে ভাইয়া? এই 3টা নিচে চলে যাবে, তার মানে এটা নিচে চলে যাবে। তাহলে এখান থেকে যদি আমি কাটাকাটি করি 3 40 হচ্ছে 120, রাইট? তার মানে 4 5 20, এই যে দেখেন 200 আমার আগে অ্যানসার দিয়ে দিয়েছে। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু আমার আগে এটা অ্যানসার দিয়ে দিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা সেম কোশ্চেনটা কিন্তু একটু আগে আমরা জাস্ট সংখ্যাগুলো ভিন্ন ছিল, টেকনিকটা একটু ভিন্ন ছিল। ঠিক আছে, তার মানে আমাদের অ্যানসার হবে হচ্ছে 200। ওকে, হ্যাঁ রোকসানা তাসনিম ভেরি গুড, আপনার উত্তর সঠিক হয়েছে। ফারজানা ইসলাম আপনার উত্তর সঠিক হয়েছে বাপু। তারপর নুসরাত জাহান, তারপর শহীদ কবির আপনার উত্তর সঠিক হয়েছে। রনি ভাইয়া আপনার উত্তর সঠিক হয়েছে।
তন্দ্রা বিশ্বাস, জান্নাতুল ফেরদাউস, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে, সবাই, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এবার আসেন নলেজ ইজ পাওয়ার, তার মানে হ্যাঁ, আনোয়ারুল ইসলাম, আপনার উত্তর সঠিক হয়েছে। ওকে, রাইট। এবার আসেন আমরা পরের প্রশ্নটা দেখি। আচ্ছা, সহজ লাগতেছে কিনা বলেন? আমি কিন্তু এখানে বিসিএস এর ম্যাথও করিয়েছি, তারপরে প্রাইমারিরও করিয়েছি, নিবন্ধনেরও কিন্তু করিয়েছি। আপনাদের কাছে সহজ লাগতেছে কিনা আমাকে একটু কষ্ট করে বলবেন, যে ম্যাথগুলো যেগুলো করিয়েছি এই টাইপের প্রশ্ন আসলে একটু কথা দিয়ে যান আজকে, যে স্যার পরবর্তীতে যদি এই টাইপের প্রশ্ন আসে ইনশাল্লাহ আমি অ্যান্সার করতে পারবো। ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে বলেন যে ইনশাল্লাহ পরবর্তীতে আসলে আমি অ্যান্সার করতে পারবো। এই টাইপের যদি প্রশ্ন আসে, আমরা এই যে লাইভ ক্লাসে আপনি আজকে শতকরা একটা ক্লাস করবেন, পরবর্তীতে আরেকটা ক্লাস করলে শতকরা থেকে আর কোনো টিচারের কাছে যাইতে হবে না, কোনো প্রতিষ্ঠানে যাইতে হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? যদি এই টাইপের প্রশ্ন আসে কথা দিয়ে যান একটু, যে আপনি এটা পরবর্তীতে যদি আসে আপনি অ্যান্সার করতে পারবেন কিনা। একটু আমাকে বলেন যে ইনশাল্লাহ স্যার পরবর্তীতে যদি আসে এই টাইপের প্রশ্ন আসে আমি অ্যান্সার করতে পারবো। জাস্ট এই জিনিসটা একটু এনশিওর করে যান। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। পানি না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মিথুন খান ভাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা আমরা পরের প্রশ্ন যাই। আমরা পরের প্রশ্নটা যদি দেখি, এবার আসেন আরেকটা নতুন সিস্টেম দেখি। এই যে দেখেন, এটা বিসিএস এর প্রশ্ন। দেখেন, আমরা বলি শতকরা কঠিন আমরা বলি, কিন্তু শতকরা আসলে এই মানে কনসেপ্ট গুলো জানলে খুব ইজি, আপনি নিজেই পারবেন। দেখেন এখানে কি বলেছে, এই কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি 38তম বিসিএস এ আসছে। শুধু 38তম না, আমরা একটু পরে দেখবো সেম একটা কোশ্চেন আরেকটা ডিপার্টমেন্টে আসছে। তার মানে ঘুরে ফিরে এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষা আসে, এবং পরবর্তীতে কিন্তু আবার কিন্তু সেম কোশ্চেন গুলো কিন্তু আবার আসবে। ঠিক আছে? এখানে দেখেন, এখানে কি বলেছে, মিস্টার রেজা তার সম্পদের 12% দিলেন স্ত্রীকে, 58% দিলেন হচ্ছে ছেলেকে, অবশিষ্ট 7,20,000 টাকা দিলেন হচ্ছে মেয়েকে। আমাকে বলেছে সম্পদের মোট মূল্য বের করতে, তার সম্পদের মোট মূল্য কত। ঠিক আছে? তাহলে দেখেন তো, খেয়াল করেন তো, মিস্টার রেজা তার সম্পদের 12% তার বউকে, স্ত্রীকে দিয়ে দিলেন, 58% ছেলেকে দিয়ে দিলেন। তাহলে দেখেন এই দুইটা পার্সেন্টেজ দিয়ে দেখিয়েছে যে 58% আর 12%, কিন্তু অবশিষ্ট টাকাটা কিন্তু যে পার্সেন্টে না দিয়ে এটা কিন্তু টাকা হিসেবে দেখিয়েছে 7,20,000 টাকা, যেটা তার মেয়েকে দিয়েছে। মেয়েকে কয় পার্সেন্ট দিয়েছে আমরা কিন্তু সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। দেখেন, আপনার তার কাছে তো টোটাল 100%, রাইট? তার কাছে যেই সম্পদের মূল্য আছে সেটা কিন্তু টোটাল হচ্ছে 100%। এর মধ্যে দেখেন, সে স্ত্রীকে দিয়ে দিল 12%, ছেলেকে দিয়ে দিল 58%। তাহলে এই দুইটা যদি যোগ করি, 58 প্লাস হচ্ছে 12, অর্থাৎ বউকে আর ছেলেকে মিলে সে দিল হচ্ছে 70%। আবার তার সম্পদের 70% এই দুইজনকে দিয়ে দিল, ছেলেকে আর হচ্ছে বউকে হচ্ছে 70% দিয়ে দিল। যদি ছেলেকে এবং স্ত্রীকে যদি 70% দিয়ে দেয়, থাকে কত পার্সেন্ট বলেন তো? তাহলে থাকে কিন্তু আর কত পার্সেন্ট ভাইয়া? এই যে 30%। তার মানে আর 30% আছে, এবং এই 30% যেহেতু অবশিষ্ট আছে 30%, এবং এইটা কাকে দিয়েছে বলেন তো? তার মেয়েকে দিয়েছে। তার মানে মেয়েকে যেটা দিয়েছে এটা কত পার্সেন্ট ভাই? এটা কিন্তু হচ্ছে এই যে 30%। ঠিক আছে? তাহলে আমরা বুঝতেই পারতেছি এই যে 30%, এই 30% সমানই কিন্তু কত ভাইয়া? এই যে দেখেন 7,20,000 টাকা। এইটা হচ্ছে তার সম্পদের 30%। আমাকে বলছে তার সম্পদের মোট মূল্য মানে কত পার্সেন্ট বের করতে হবে ভাই? এই 100%। মোট মূল্য মানে কি? তার টোটাল সম্পদটা মানে 100% বের করতে হবে। আমরা যদি 30% সমান জানি, আমাকে যদি বলে 50% বের করতে সেটাও পারবো, আমাকে যদি বলে 500% বের করতে আমি সেটাও পারবো। দেখেন, এই যে দেখেন 30% সমান যদি এত হয়, তাহলে 1% সমান কত হবে? তাহলে 1% সমান 30টা এই যে নিচে চলে যাবে। আর মোট মূল্য যেহেতু বলছে তার মানে 100%, তার মানে 100% সমান কত হবে? 100% এই যে 100 দিয়ে গুণ হয়ে যাবে। বলেন তো, এটা কি খুব কঠিন অঙ্ক ছিল? 38তম বিসিএস প্রিলিতে আসছে এই প্রশ্নটা, এবং আমি মানে নিশ্চিতভাবে বলতে পারি এই টাইপের কোশ্চেন আপনি আবার পাবেন। ঠিক আছে? তাহলে এখানে দেখেন, আমরা যদি একটু করে দিই, 0 কাটা, তাহলে 3 দিয়ে যদি কাটি, তাহলে 3 24 72, 24, তার মানে 24 একটা দুইটা তিনটা শূন্য, 24,000। তার সাথে যদি আমি 100 গুণ করি, তাহলে দুইটা শূন্য বেড়ে যাবে, তার মানে হচ্ছে আমাদের 24, 1 2 3 4 5টা হয়ে যাবে, অর্থাৎ 24 লাখ হয়ে যাবে হচ্ছে তার সম্পদের মোট মূল্য। অর্থাৎ ক হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। বলেন তো বুঝেছেন কিনা? বুঝেছেন কিনা? 5টা শূন্য, 2 4 5টা, 2 4
5টা হচ্ছে, এখানে দুইটা সেম হয়ে গেছে, এটা দুইটা একই, ঠিক আছে। অপশনে আরেকটা ছিল, আমাদের হতে প্রিন্টিং এ হয়ে গেছে। তার মানে এখানে হচ্ছে আমাদের 24 লাখ হচ্ছে আমাদের এখানে অ্যানসার। এটা বুঝেছেন কিনা সবাই একটু বলেন, যদি বুঝে থাকেন। আবার কষ্ট করে একটু, আপনাদেরকে কষ্ট দিচ্ছি বারবার, মনে কিছু দিবেন না ভাইয়া, মনে কিছু দিবেন না, আপনাদেরকে আবার একটু কষ্ট দিচ্ছি, বলেন যদি বুঝে থাকেন তাহলে একটু কষ্ট করে সি লিখেন, যদি বুঝে থাকেন। আচ্ছা, একজন বলছে বুঝি নাই, আমি আরেকবার একটু বলি, দেখেন আমি জাস্ট 1 মিনিট একটু বলি যে মিস্টার রাজা তার সম্পদের 12% বউকে দিলেন, 58% ছেলেকে দিলেন, তার মানে দুইজনকে দিলেন কিন্তু 70% দিয়ে দিলেন। তাহলে বলছে অবশিষ্ট যা আছে, তার মানে অবশিষ্ট আছে কত, 70% দিয়ে দিলে আছে 30%, এই 30% দিলেন তার মেয়েকে। এই যে 30% হচ্ছে, এটা পার্সেন্টে দেখায় নাই কিন্তু অবশিষ্ট এই 7,20,000 টাকা দেখিয়েছে। তার মানে এই 7,20,000 টাকা যে কথা, এই 30% কিন্তু একই কথা। তার মানে হচ্ছে এই 30% সমানই কিন্তু 7,20,000 টাকা। তাহলে 30% সমান যদি এত হয়, তাহলে 1% সমান কত, এই 30টার নিচে দিয়ে ভাগ হয়ে যাবে। আর আমাকে যেহেতু বলছে তার সম্পদের মোট মূল্য মানে 100%, তাহলে 100% সমান আমরা এই যে বের করে দিলাম। এই তো ছিল আমাদের অঙ্ক, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্ন যাব। দেখেন তো এরপরে প্রশ্নটা দেখেন তো, এরপরে প্রশ্নটা কি বলেছে। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা আপনি পারবেন কিনা দেখেন। এটা দুর্নীতি দমন কমিশনে আসছে। আমরা যদি দেখি, এক ব্যক্তি তার সম্পদের যে 12% স্ত্রীকে, 58% ছেলেকে, অবশিষ্ট 4,80,000 টাকা মেয়েকে দিল। কিন্তু এবার খেয়াল করতে হবে, কোশ্চেনটা কিন্তু মনে হচ্ছে যে না স্যার একবারে কপি করে দিছে, আসলে কপি করে দেয় নাই। আপনার একটু বুঝতে হবে, একটু খেয়াল রাখতে হবে। দেখেন কি বলেছে, বলছে অবশিষ্ট 4,80,000 টাকা মেয়েকে দিল, কিন্তু লাস্টে কি বলছে দেখেন, তার পুত্রের সম্পদের মূল্য কত, তার কিন্তু টোটাল মূল্যটা চাই না, এবার চাইছে ছেলের। দেখেন তো ছেলেকে কত পার্সেন্ট দিয়েছে, 58% দিয়েছে। তার মানে আমাকে 58% এবার বের করতে হবে, 100% বের করা লাগবে না, কারণ তার সম্পদের মোট মূল্য চাই না, চেয়েছে তার পুত্রের সম্পদের মূল্য কত। ভাইয়া এই যে পুত্রের সম্পদের মূল্য, পুত্রকে কয় পার্সেন্ট দিয়েছে, 58%, আমাকে 58%টাই বের করতে হবে, ঠিক আছে। এবার দেখেন তো, আমি যদি আবার বের করি, বলছে যে তার সম্পদের 12% স্ত্রীকে দিলেন আর 58% ছেলেকে দিলেন, তাহলে টোটাল দিয়ে দিলেন হচ্ছে 70% দিয়ে দিলেন। তাহলে থাকলো হচ্ছে 30%। এই 30% সমান কিন্তু এই টাকাটা, কারণ এটা মেয়েকে দিয়েছে। তার মানে আমরা লিখতে পারি যে 30% সমান হচ্ছে 4,80,000। 4,80,000 টাকা হচ্ছে 30%। আমি একটু স্পষ্ট করে লিখি, 4,80,000 টাকা হচ্ছে 30%। যদি 30% সমান এত হয়, 1% সমান কত, 30 দিয়ে ভাগ হবে। আমি এবার কি 100% দিয়ে ভাগ দিব, আমি কি 100% দিয়ে ভাগ দিব, বলেন তো একটু, আমি কি 100% দিয়ে ভাগ দিব, কয় পার্সেন্ট দিয়ে ভাগ দিব, একটু বলেন তো সবাই, একটু বলেন তো, আমি কয় পার্সেন্ট দিয়ে এবার ভাগ দিব, আমি কি 100% বের করবো। তার পুত্রের সম্পদের মূল্য কত বের করতে বলছে, পুত্রের সম্পদের মূল্য বের করতে বলছে। বলেন তো এটা কি হবে, আমি কি 100% দিয়ে ভাগ দিব, কয় পার্সেন্ট দিয়ে ভাগ দিব, আমাকে একটু এইটা একটু বলেন যে আমি এখানে কয় পার্সেন্ট দিয়ে ভাগ দিব, পুত্রের সম্পদ কয় পার্সেন্ট আছে, একটু কষ্ট করে বলেন। এক ভাইয়া অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে, আব্দুল হাই ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশরাফুল ইসলাম, ভেরি গুড। তারপরে হচ্ছে একা পাখি, ভেরি গুড। তার মানে অনেকেই কিন্তু অ্যান্সার দিয়ে দিচ্ছে। তারপরে সীমা খাতুন, ভেরি গুড, আপনার উত্তর সঠিক হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 58% আমরা বের করবো। দেখছেন, মানে বেসিকটা বুঝলে কিন্তু খুব ইজি। আমরা এখন 58% বের করবো, কারণ পুত্রের সম্পদের পরিমাণ হচ্ছে 58%। যদি আপনাকে স্ত্রীর পার্সেন্টও বের করতে বলে আপনি পারবেন, যদি বলে মোট মূল্য বের করতে সেটাও আপনি পারবেন। স্ত্রীর হচ্ছে 12%, আমরা 12%ও কিন্তু এখান থেকে আমরা বের করতে পারবো। তাহলে 58% সমান হবে, এখানে 58 দিয়ে আমরা গুণ দিয়ে দিব, রাইট। তাহলে এটা শুনে কেটে দেন, তাহলে 3 16 হবে 48, 3 16 হচ্ছে 48। তাহলে 16,000 তার সাথে 58 গুণ দিলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব কঠিন না, খুবই ইজি, জাস্ট হচ্ছে প্রসেসটা একটু বুঝতে হবে আপনাদের, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এই কোশ্চেনটা আপনি যদি গুণ করেন, দেখবেন আপনি অ্যান্সার পাবেন হচ্ছে, এই যে অলরেডি অনেকেই অ্যান্সার দিয়ে দিয়েছে আমাদের, এটা হবে আমাদের 9,28,000, ঠিক আছে। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ, তার মানে আপনি যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে 13C লিখবেন, 13C মানে 13 হচ্ছে সি, ক্লিয়ার। ও 13 কে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে আমাদের বস চলে আসছে, আমাদের সাইদুল ভাই চলে আসছে, ভাই বলতেছে যে কিছু পরামর্শ দিচ্ছে। ভাই আসেন। একটু নিলাম মহারাজ, শিওর। বলেন ক্লাস কেমন লাগতেছে, আমি করতেছি মজা পারবো ইনশাল্লাহ। এই তো জি স্যার, অনেক মজা, গুড। সো স্যার কিন্তু অসাম পড়ায়, শুধু ক্লাস করতে থাকেন, দেখবেন যে ভালো লাগবে ইনশাআল্লাহ। কিন্তু ভাই 400 তো উঠাইতে পারলাম না। ভাই এইটা কিন্তু ঠিক না। দেখেন এই যে আমাদের স্যার
এত কষ্ট করে সেই ঢাকা থেকে সাভারে আসছে শুধু আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা অনুরোধ করেছেন স্যার ইকরাম স্যারের ক্লাস চাই, স্যার কিন্তু আমরা নিয়ে আসছি। তো ইকরাম স্যার কিন্তু জিকে ক্লাসও নেবেন, ম্যাথ ক্লাস নেবেন, সমস্যা নেই, যা বলেন তাই নেবেন, কোনো সমস্যা নেই। আরো যেই স্যার লাগবে শুধু বলবেন, আমরা নিয়ে আসবো। কিন্তু আপনারা যদি ক্লাসে শেয়ার না করেন, লাইভে না থাকেন, আমাদের কি ভালো লাগে বলেন? তো সবাই আরেকবার করে শেয়ার করে দেই, আরেকবার করে কি করে দেই, সবাই শেয়ার করে দেই। এই তো গুড, অসাধারণ ক্লাস। ক্লাস কেমন লাগতেছে বলেন, স্যারকে উৎসাহ দেন। হ্যাঁ, ভালো লাগলে বলেন যে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। গুড। দুষ্টু কুকিল স্যার, ইস এই যে পোলাবান, এই আমি দুষ্টু না, যা শুধু আমাকে দুষ্টু বলে, যা পোলাবানগুলা। আচ্ছা আসেন আমরা পরের প্রশ্নে যাই। ওরে কিরে ও কিরে ও কিরে মধু মধু। আচ্ছা আমরা পরের প্রশ্ন যাই। আচ্ছা এরপরে প্রশ্নটা দেখি আমরা। তারপর প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা দেখেন আমাদের, এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন, 25তম বিসিএস আসছে। এই প্রশ্নটা আপনি চাইলে 30 সেকেন্ডে এটা অ্যান্সার করতে পারবেন। 30 সেকেন্ড, ঠিক আছে? দেখেন এখানে 30 সেকেন্ডে অ্যান্সার করা যায়। 30 সেকেন্ডে কিন্তু এটা অ্যান্সার করা যায়। শুধুমাত্র মানে প্রসেসটা আপনি সবসময় মানে কিভাবে এটা সলভ করতে হবে এই নিয়মটা যদি বুঝতে পারেন, তাহলে যেইভাবে বলবে আপনি সেভাবে গেলে সাজায় যাবেন, ইনশাআল্লাহ অ্যান্সার হয়ে যাবে। ওকে, আচ্ছা নেট প্রবলেম দেখা দিচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এটা যদি বুঝে থাকেন তাহলে একটু 15K লিখতে হবে। আলহামদুলিল্লাহ 15K, ঠিক আছে? এটা যদি বুঝে থাকেন তাহলে একটু 15K লিখতে হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আবার আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি এটা মনে হয় হয়তো নেটের সমস্যার কারণে অনেকে মিস করে গেছেন। আমাকে এখানে কি বলেছে দেখেন, আমাকে বলেছে যে 15টা পোশাকের মধ্যে শতকরা 40%, মানে 15-40%, 15টা পোশাকের মধ্যে 40% হচ্ছে শার্ট। তাহলে আমরা কি 15-40% একটু আগে বের করছি না? একটু আগে তো এই সিস্টেমটা আমরা দেখেছি যে 15 এর 40% মানে কি 40/100, তারপরে এইটা হচ্ছে শার্ট। এই যে দেখেন শতকরা 40% হচ্ছে শার্ট, তারপরে 15 এর 40% হচ্ছে শার্ট। তাহলে আমরা যদি একটু বের করে নিই যেখানে কয়টা আছে, তাহলে যদি আমরা এই 0 কাটি, 2 দিয়ে কাটলে 2, আচ্ছা এটা আমরা 4 রাখলাম, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে এই 2 কেটে, আচ্ছা আমি আবার করতেছি, আমাদের এটা হয়ে গেছে। তাহলে 15 এর 40%, রাইট? এই 0 কাটা, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে হচ্ছে 3, এই 2 দিয়ে কাটলে 2 দোকানে 4, এই যে 3 দোকানে হচ্ছে 6। তার মানে এই 6টা কিন্তু শার্ট। ওকে, এই 6টা হচ্ছে শার্ট, 15টার মধ্যে 6টা। তাহলে দেখেন আপনার টোটাল আছে 15টা, তার মধ্যে যদি 6টা শার্ট হয় তাহলে বাকি শার্ট না কয়টা? আমাকে বলছে কয়টা শার্ট? 9। তাহলে 15টার মধ্যে 6টা যদি শার্ট হয় তাহলে বাকি যে আছে 9টা শার্ট, 9টা সেটা কিন্তু শার্ট না, সেটা অন্য কোনো পোশাক। ওকে, তার মানে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবার বলেন, এবার বুঝছেন কিনা সবাই? এবার যদি বুঝে থাকেন আবার কষ্ট করে একটু সি লিখতে হবে। স্যার নেটে কি সমস্যা হচ্ছে? আজকে নেটে মনে হয় একটু সমস্যা হচ্ছে অনেকে। হ্যাঁ রাইট, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে আচ্ছা, ওকে ঠিক আছে। এবার আসেন আমরা পরের প্রশ্নটা দেখি। যদি দেখি, রাইট, এবার বলেন তো এই কোশ্চেনটা দেখেন। এই টাইপের কোশ্চেন, আমি আবারও বলছি, এই টাইপের কোশ্চেন আপনি পরবর্তীতে বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, বিসিএস এর জন্য এই টাইপের কোশ্চেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আপনার প্রাইমারি নিবন্ধনের ক্ষেত্রে দেখবেন এই টাইপের কোশ্চেন হরহামেশাই পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন কি বলছে আপনাকে, এখানে বলছে যে চিনির মূল্য 10% কমে যাওয়া। দেখেন এই টাইপের কোশ্চেনগুলো বুঝলে খুবই ইজি, আর যদি না বুঝি আমাদের কিন্তু এগুলো অ্যান্সার করতে পারি না আমরা, মানে কি বলে ধরতেই পারি না জিনিসটা, ঠিক আছে? এবার আসলে বলছে যে চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। একটা বুঝাবো, পরে সেম টাইপের কোশ্চেন আসবে, আপনি অ্যান্সার করবেন, ঠিক আছে? আমি একটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে কি বলছে, চিনির মূল্য 10% কমে গেছে। তাহলে 10% কমে যাওয়া মানে কি জানেন? আপনি আগে যেই জিনিসটা, যেই চিনি 100 টাকায় কিনতে পারতেন, সেইটা এখন লাগতেছে আপনার 90 টাকা, কারণ 10% মূল্য কমে গেছে। তার মানে 100 টাকায় আপনি আগে যেই চিনিটা কিনতে পারতেন, এখন সেই চিনির দাম হচ্ছে 90 টাকা। এটাই হচ্ছে কিন্তু ভাইয়া এই 10% কমে গেল। তার মানে 100 টাকার মধ্যে 10 টাকা কমে গেল। তার মানে 100 টাকার মধ্যে যদি 10 টাকা কমে, আগে যেই চিনিটা 100 টাকায় কিনতে পারতেন, এখন সেটা হচ্ছে কত ভাইয়া? সেটা আপনি 90 টাকায় কিনতে পারেন। এটাই কিন্তু চিনির মূল্য 10% কমে গেছে। এখন বলছে চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনির বাবদ খরচ একই থাকবে। তাহলে খরচ যদি আমি একই রাখতে চাই, এই যে দেখেন আপনি 100 টাকার জিনিসটা
100 টাকার জিনিসটা যেহেতু আপনি এখন 90 মানে যেহেতু 10% কমে গিয়েছে মানে 90 টাকা হয়ে গিয়েছে, আমি যদি খরচ একই রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে 90 টাকা থেকে আবার 100 টাকায় আসতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, খরচটা কিন্তু সেম থাকবে। তার মানে 90 টাকায় বাড়াতে হবে কত, 100 আসতে হলে বাড়াতে হবে কত ভাইয়া বলেন তো, এই যে দেখেন 10 টাকা বাড়াতে হবে, তখনই কিন্তু আমাদের এই 100 হবে, মানে খরচ একই থাকবে। তাহলে আমাদের এই কাজটা, এই কথাটা লিখতে হবে যে 90 টাকায় বাড়াতে হবে 10 টাকা। এই একটা জিনিস খালি বুঝতে হবে যে 90 টাকায় বাড়াতে হবে কিন্তু ভাইয়া এই যে 10 টাকা, ঠিক আছে? তাহলে আমরা লিখবো হচ্ছে যে 90 টাকায় বাড়াতে হবে হচ্ছে 10 টাকা। দেখেন আমি কিন্তু রিটেন টাইপের ইয়া করে দিচ্ছি, আপনি কিন্তু পরবর্তীতে এমনি করতে পারবেন। তাহলে 90 টাকায় বাড়াতে হবে 10 টাকা, তাহলে 1 টাকায় বাড়াতে হবে কত, 90টা নিচে চলে যাবে, আর হচ্ছে আমাদের 100 টাকায় বাড়াতে হবে কত, শতকরা যেহেতু বলছে 100 টাকায় বাড়াতে হবে কত, এই শূন্য কেটে দেন, 10 10 উপরে থাকবে 100, নিচে থাকবে 9 দিয়ে যদি আমি 100 কে ভাগ করি, 9 11 99 আমার থাকবে 1, তার মানে 11 সমস্ত 9 ভাগের 1। এটাই হচ্ছে কিন্তু ভাইয়া আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝেছেন কিনা বলেন, এই কোশ্চেনটা বুঝেছেন কিনা? আমি আবারও বলছি, হ্যাঁ এই যে দেখেন আমি আবারও বলছি, দেখেন এখানে কি বলছে যে চিনির মূল্য 10% কমে গেছে, তার মানে 100 টাকা জিনিসটা আপনার এখানে কত হয়েছে, 90 টাকা হয়েছে, 10 টাকা কমে গেল। আমাকে বলছে চিনির ব্যবহার কত বাড়ালে, তার মানে আমাকে কিছু বাড়াইতে হবে, তখন খরচটা সেম থাকবে। তাহলে বলেন তো, এই যে 90 টাকা থেকে আমি যদি খরচটা সেম রাখতে চাই, আমাকে বাড়াতে হবে কত, 10 টাকা। তাহলে এইটাই লিখবে যে 90 টাকায় বাড়াতে হবে। দেখেন আমি যদি এখন তো এইভাবে লিখলাম, আপনি যদি শর্টকাটে করেন তাহলে লিখবেন যে 90 টাকায় বাড়াতে হবে হচ্ছে 10 টাকা, একে কত আর হচ্ছে 100তে কত, একই, মানে মাত্র 10 সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবেন। এই শূন্য কেটে দেন, তাহলে 10 10 100 উপরে 100 নিচে 9 ভাগ কাটাকাটি করলে 11 সমস্ত 9 ভাগের 1। এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তাহলে যদি বুঝে থাকেন 16k, আলহামদুলিল্লাহ 16k, একটু 16k লিখে সবাই একটু ডান লিখেন, 16k, ওকে? আচ্ছা এবার আসেন আমরা আরেকটা দেখি, দেখেন কত সহজ। আপনি আরেকটা করেন, আমি যদি আরেকটা দেখাই আপনাকে, আপনি এই কোশ্চেনটা দেখেন, এবার এটা করেন তো, এটা পারেন কিনা দেখেন। বলছে এবার কি বলছে দেখেন তো, এবার বলছে যে চিনির মূল্য 20% কমে যাওয়ায়, 20%, এবার দেখেন 20% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনির বাবদ খরচ একই থাকবে। দেখেন এটা উপজেলাতে আসছে, প্রাইমারিতে আসছে, অডিটরে আসছে, আমি বলেছিলাম এই কোশ্চেনগুলো বিসিএস প্রাইমারির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো আসবেই পরীক্ষা এবং পরবর্তীতে আবার আসবে, ঠিক আছে? তার মানে খেয়াল করে দেখেন তো, আমাকে বলছে যে চিনির মূল্য 20% কমে যাওয়ায়, তার মানে 20% মানে কি, আপনি আগে যে চিনিটা 100 টাকায় কিনতে পারতেন সেটা এখন 20% কমে গেলে সেটা কিন্তু এখন 80 টাকা, মানে 20 টাকা, 100 টাকায় 20 টাকা কমে যাবে। তার মানে আপনি 100 টাকার জিনিসটা আপনি এখন কিনতে পারতেছেন কত টাকা ভাইয়া, আপনি কিনতে পারতেছেন হচ্ছে 80 টাকা, রাইট? এখন বলছে যে চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে খরচ মানে একই থাকবে, তার মানে আমাকে 80 টাকা থেকে আবার ফিরে যেতে হবে কত, ব্যবহার বাড়াতে হবে, মানে আমাকে আরো 20 টাকা বাড়াতে হবে, রাইট? 80 টাকা থেকে 100 টাকায় ফিরে যেতে হলে আমাকে 80 টাকায় বাড়াতে হবে কত, 20 টাকা। এই কথাটাই কিন্তু লিখবেন আপনি যে 80 টাকায় বাড়াতে হবে কত ভাইয়া, 20 টাকা। আপনি কিন্তু 100 টাকায় না, আপনি লিখবেন 80 টাকায় বাড়াতে হবে 20 টাকা, মানে 80 টাকায় বাড়াতে হবে 20 টাকা। তাহলে 1 টাকায় বাড়াতে হবে কত, নিচে 80 হবে, আর 100 টাকায় বাড়াতে হবে কত, এই যে 100 দিয়ে গুণ দিয়ে, এই তো অ্যান্সার। তাহলে দেখেন তো, আপনি যদি 20 দিয়ে কাটেন তাহলে 4 20 80, তাহলে 4 দিয়ে যদি 100 কে কাটেন 25, তার মানে এই যে 25% হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছেন কত ইজি? তার মানে আমাকে জাস্ট আমার কাজটা কি জানেন, কাজটা হচ্ছে এই জায়গাটার মধ্যে জাস্ট এই জিনিসটা বোঝা যে আমাকে 100 টাকার জিনিসটা এখন যেহেতু 20% কমে গেল 80 টাকা হয়ে গেল, তাহলে যদি আমি খরচ একই রাখতে চাই 80 থেকে আবার 100 তে আসতে হবে, তার মানে 80 টাকায় বাড়াতে হবে কত, এই যে 20 টাকা বাড়াতে হবে। তাহলে 80 টাকায় বাড়াতে হবে 20 টাকা, একে কত, 100 তে কত। বুঝছেন কিনা সবাই? যদি এটা বুঝে থাকেন 70k আলহামদুলিল্লাহ, 17k আলহামদুলিল্লাহ, ঠিক আছে? যদি এটা বুঝে থাকেন একটু 17k লিখেন সবাই, 17k, ঠিক আছে? আচ্ছা পারবেন কিনা বলেন? আচ্ছা একটু কথা দিয়ে যান আমার কাছে, একটু কথা দিয়ে যান যে এই টাইপের কোশ্চেন আসলে স্যার আর ভুল করবো না ইনশাল্লাহ। একটু কথা দিয়ে যান যে ইনশাল্লাহ স্যার পারবো, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলছি, যদি এই টাইপের কোশ্চেন আসে আমি আর ভুল করবো না। পারবেন কিনা বলেন, পারবেন কিনা বলেন? আমি একটু বানিয়ে দিচ্ছি, এটা বলেন আপনি। এবার আমি যদি বলি যে চিনির মূল্য, ধরেন আপনাকে বললো যে 25%
25% কমে গেল না, এবার বেড়ে গেল, বেড়ে গেল। এবার কি করবেন বলেন? যদি বলে যে চিনির মূল্য 25% বেড়ে গেল, তাহলে এবার কি করতে হবে? চিনির ব্যবহার কমাতে হবে। যদি বলে যে এবার শতকরা কত কমালে চিনির ব্যবহার একই থাকবে, মানে খরচ একই থাকবে, তাহলে যেহেতু বলছে চিনির ব্যবহার, চিনির মূল্য 25% বেড়ে গেল, এবার আমাকে ব্যবহার কিন্তু কমাতে হবে, রাইট? তাহলে 100 টাকায় আগে যে জিনিসটা পেতেন, এখন যেহেতু বেড়ে গেছে, তার মানে 100 টাকা জিনিসটা আপনাকে এখন কিনতে লাগবে 125 টাকা, মানে 25% বেড়ে গেছে। 100 টাকায় 25 টাকা বাড়ছে, তার মানে আপনি আগে যেটা 100 টাকা পাইতেন, এটা এখন কত লাগবে আপনার? 125 টাকা, মানে হচ্ছে 25% আপনার বেড়ে গেল, রাইট? তাহলে দেখেন তো, যদি আমাকে খরচ একই রাখতে যায়, আমাকে আবার 100 তে ফিরে আসতে হবে, তার মানে 125 টাকা এবার কিন্তু বাড়াতে হবে না, 125 টাকা আমাকে কি করতে হবে? কমাতে হবে, রাইট? তার মানে 125 টাকা থেকে যদি আমি 100 তে ফিরে আসতে চাই, তার মানে আমাকে কত টাকা কমাতে হবে? 125 টাকায় কমাতে হবে 25 টাকা। দেখেন তখনই তো 100 হবে। তাহলে এইটাই লিখবেন আপনি যে 125 টাকায় কমাতে হবে হচ্ছে 25 টাকা। তাহলে 1 টাকায় কমাতে হবে কত? আর 100 টাকায় কমাতে হবে কত? এই যে 100 দিয়ে গুণ দিবেন কত? এই যে দেখেন, এই যে 5 25 100, 5 20 100, 5 25 125, তাহলে 5 দিয়ে কাটলে 5 20 হচ্ছে 100। এই যে হচ্ছে 20%। কত ইজি দেখছেন? 20% হচ্ছে। দেখেন আমার আগে আপনারা অ্যানসার করতে পারতেছেন, তাহলে পারা যাবে কিনা বলেন? বলেন পারা যাবে কিনা? পারা যাবে কিনা বলেন? ইনশাআল্লাহ পারা যাবে কিনা? এবার মোটামুটি ক্লিয়ার কিনা যে এই টাইপের কোশ্চেন বাড়াতে বলো আর কমাতে বলো, ইনশাআল্লাহ আমি ধরে ধরে মুখে মুখে অ্যানসার করব। যে আমাকে লিখবো যে 125 টাকায় বাড়াতে কমাতে হবে হচ্ছে 25 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। দেখেন 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আপনি অ্যানসার করতে পারবেন। 10 সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু অ্যানসার করতে পারবেন। ওকে, আচ্ছা ওকে ঠিক আছে, অনেকে বুঝে গেছেন, আমরা আর লেখ করবো না। আমাদের আরেকটা হয়তো ম্যাথ আছে, হ্যাঁ এটা। এবার দেখেন এটা পারেন কিনা। এই যে দেখেন সেম জিনিসটা আমি একটু আগে বললাম যে তেলের মূল্য 25% বেড়ে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে পরের কোশ্চেনটা। তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ? একটু আগে করে দিলাম না ভাই? তার মানে হচ্ছে আমাদের যে 100 টাকার জিনিসটা আমাদের বেড়ে গিয়ে সেটা হয়ে গেল 125 টাকায়। তাহলে 125 টাকায় কমাতে হবে 25 টাকা। তাহলে এভাবে লিখবো 125 টাকায় কমাতে হবে 25 টাকা। একে কত, 100 তে কত? 5 25 125, 5 20 100। এই হচ্ছে আমাদের 20%। তার মানে হচ্ছে অসংখ্য ধন্যবাদ রাকিবুল ভাই সুন্দর একটা কমেন্টস করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে? এটা যদি পারেন, এটা যদি বুঝে থাকেন, 18 কে আলহামদুলিল্লাহ, একটু 18 কে আলহামদুলিল্লাহ লিখবেন সবাই, ঠিক আছে? সবাই একটু 18 কে লিখবেন সবাই, হ্যাঁ? আচ্ছা এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাস। তাহলে ক্লাস কেমন লাগলো বলেন, এবার একটু বলেন। স্যারকে একজন বলছে স্যারকে চিনা চিনা লাগে কেন? আচ্ছা বলেন ক্লাস কেমন লাগলো বলেন। আচ্ছা এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে আমরা পারবো ইনশাল্লাহ, বলেন তো পারবো কিনা, বলেন তো পারবো কিনা বলেন, ইনশাল্লাহ পারবো কিনা বলেন। এই প্রশ্নগুলো থেকে আজকে একটু কথা দিয়ে যান যে স্যার এই টাইপের যদি কোনো প্রশ্ন পরবর্তীতে আসে আমরা আর ভুল করবো না ইনশাল্লাহ, আপনি পাবেন ইনশাল্লাহ, দেখবেন। স্যার আগুন ধরে দিয়েছে স্যার, আপনি কি করেছেন? জান্নাতুল ফেরদৌসের মনে আগুন ধরেছে, মহনুদাসির মনে আগুন ধরেছে, মুনতাসিমের মনে আগুন ধরেছে। বলেন না ওইরকম ক্লাস কেমন লাগলো? আচ্ছা বলেন স্যারের ক্লাস রেগুলার চান খেয়ে দ্রুত বলতে হবে। ম্যাথের জন্য কি স্যার চলবে? বলেন ম্যাথের জন্য এই স্যার কি চলে? চলে চলে আলহামদুলিল্লাহ, তাই না? বলেন। সো ম্যাথের জন্য আমাদের ইকরাম স্যার যদি রেগুলার ম্যাথ নেন কেমন হয় বলেন তো প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ আমাদের কি বলবো, ইকরাম স্যার যদি রেগুলার ম্যাথ ক্লাস নেন, বলেন এই যে দেখেন কবে নেবেন, এবার কি করবেন বলেন, কবে নেবেন? আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিলে আবার যদি আল্লাহ রিজিকে রাখে আবার আপনাদের সাথে একদিন দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা তো রিজিকের ব্যাপার, আল্লাহ সুযোগ দিতে হবে। আল্লাহ যদি সুযোগ দেন অবশ্যই আমি চলে আসবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। এই যে জিকের ক্লাস আছে, জিকের ক্লাস নেবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, জিকে নেবেন, ম্যাথে। বলেন স্যারের ম্যাথ ক্লাস কি চলবে? চলবে। স্যারের ক্লাস চান কে কে? একটু সবাই বলেন, স্যার একটু খুশি করেন। স্যার অসাম ক্লাস, হ্যাঁ নাইস ক্লাস, হ্যাঁ সুন্দর ক্লাস, এই যে দেখছেন অনেক সুন্দর ক্লাস আলহামদুলিল্লাহ ভালো। স্যার পান্তা ইলিশ খাওয়াইলেন না কেন? খাওয়াবো টেনশন নেই ইনশাআল্লাহ, ঠিক আছে? পান্তা ইলিশ না, আমরা যা লাগে সব খাওয়াবো, টেনশন নেই। বিপ্লব অসাধারণ ক্লাস, ভেরি গুড। স্যারকে কি চলবে? ম্যাথের জন্য কি স্যারকে চলবে? স্যার আপনাকে আরো পরীক্ষা দিতে হবে, আরো কিছু ক্লাস নিতে হবে, আরো কিছু ফ্রি ক্লাস নিয়ে আপনাকে কি বলবো পুরো খাঁটি সোনায় রূপান্তরিত হইতে হবে।
তখন আমাদের ভাই বোনরা বলবে আপনি চলবে না চলবে না স্যার। আপনাকে কিন্তু স্যার ইনশাআল্লাহ। বীজগণিতের উপর ক্লাস নিতে হবে, খালি পাটিগণিতে মাধ্যমিক করলে হবে না ইনশাআল্লাহ next class- স্যার, জ্যামিতির উপর ক্লাস নিতে হবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে Okay, হবে। ঠিক আছে ইনশাআল্লাহ স্যার, জ্যামিতির উপর বীজগণিত পাটিগণিত সব ক্লাস নেবেন ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। স্যার আগে ম্যাথ ক্লাস নিয়ে এটা জানতাম না, আলহামদুলিল্লাহ আপনি ম্যাথ অনেক ভালো জানেন, আমি আপনার সাধারণ জ্ঞান ক্লাস করেছি আলহামদুলিল্লাহ। স্যার জিকের ক্লাস অসাধারণ নেয়, হ্যাঁ সারা বাংলাদেশের টপ র্যাঙ্কের মানে A+ ক্যাটাগরি যে টিচার রয়েছে জিকের জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার মধ্যে আমাদের প্রিয় ভাইকে কবুল করেছেন। এবং আপনারা শুনলে অবাক হবেন, একটু প্লিজ এখানে হাত দেন। এই যে ভাই, এই ভাই কিন্তু আমার এলাকার ভাই, হ্যাঁ আমাদের কুমিল্লার ভাই, আমাদের পাশের থানার ভাই। তারপরে এই যে বাংলা ফকিনা স্যার, তাও আমার পাশের থানার ভাই। তারপরে যে সোহেল স্যার, জিকে ক্লাস নিয়ে যে সোহেল স্যার, উনিও আমার এলাকার ভাই। মানে সব হচ্ছে আমার এলাকার, সবই কি আমার এলাকার। এটা কুমিল্লাতে আসলে রত্ন আছে, তাই না বলেন? অবশ্যই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে স্যার, রেগুলার ক্লাস চাই, কি করবেন স্যার? তাহলে স্যারের সাথে খুবই দ্রুত দেখা হবে ইনশাআল্লাহ। স্যার আপনি একটু বলে যান, একটু আশ্বস্ত করে যান কবে দেখা হচ্ছে। ইনশাআল্লাহ আবার হয়তো এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আবার দেখা, আল্লাহ চাইলে দেখা এক হবে। সপ্তাহ 2 সপ্তাহ আস্তা করলে এত দেরি? হে পাঞ্জেরি, কেন এত দেরি? এত দেরি নয়, আরো দ্রুত চাই, আরো আচ্ছা, দ্রুত। আবার হ্যাঁ আরো দ্রুত দেখা হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো সমস্যা নেই, স্যারের সাথে খুব দ্রুত আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। স্যার একটু বসেন, শান্ত হন, হ্যাঁ শান্ত হন স্যার, একটু ঠান্ডা হন স্যার। এক্স্যাক্টলি আমাদের কুমিল্লার। ওকে যাই হোক, সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, আমাদের সব টিচারই দেখি কুমিল্লার। বাংলা কুমিল্লার, ইংলিশ কুমিল্লার, ম্যাথ কুমিল্লার, জিকে কুমিল্লার। আর লাগবে না আমাদের, তাই না বলেন? সবই হয়ে গেছে। ওকে আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো নিয়েছেন ক্লাস, অনেক ভালো গণিতে আল্লাহ পাকের হুকুমে স্যার গণিতে আপনাদেরকে বস বানাই দিবেন ইনশাআল্লাহ। শুধু রেগুলার ক্লাস করতে হবে, শেয়ার হবে টিউটোরিয়াল এমন শিক্ষকদের সমাগমে ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। দেখেন প্রিয় ভাই বোন আমার, আমাদের আপনাদের একটা গুড নিউজ জানাই রাখি যে দেখেন, আপনাদের অনেক দিনের স্বপ্ন ছিল বা অনেক ভাই বোনদের অনুরোধ ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদের অনুরোধ রেখেছি প্রিয় ভাই বোন আমার, আপনাদের অনুরোধে আমরা শুধু ইংরেজি কোর্স শুরু করেছি আলহামদুলিল্লাহ। এবং একদম বেসিক থেকে, হ্যাঁ একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা পড়াবো ইনশাআল্লাহ। এমন ভাবে ধরে পড়াবো যেন আপনার BCS, প্রাইমারি নিবন্ধন, 10th বিস্তর গ্রেড, ভার্সিটি, মেডিকেল, নার্সিং সকল চাকরি প্রস্তুতি হয়ে যায় জাস্ট একটা কোর্স করে ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। না স্যার এত দেরি হবে না, এই দেখছেন স্যার এত দেরি হবে না, দেখছেন এই যে এত দেরি হইলে হবে না, 1-2 সপ্তাহ হইলে হবে না, আবার 2-3 দিনের মধ্যে স্যারের আমরা ক্লাস দেখতে চাই, অসুবিধা নেই। স্যারকে আবার নিয়ে আসবো ইনশাআল্লাহ, স্যারকে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসবো দরকার ঢাকা থেকে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো যাই হোক প্রিয় ভাই বোন আমার, আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সটি কাদের জন্য? সবার জন্য। একেবারে 8ম 10ম শ্রেণীর শিক্ষার্থী, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তাছাড়া অনার্স নন ক্রেডিটের যারা ইংরেজি প্রস্তুতি নিচ্ছেন, ভার্সিটি মেডিকেল প্রস্তুতি যারা নিচ্ছেন, অথবা BCS, প্রাইমারি নিবন্ধন, 10th বিস্তর সহ সকল চাকরি প্রত্যাশী যারা নিজেদের বেসিকটাকে স্ট্রং করতে চান এবং অ্যাডভান্স বিষয়গুলো জানতে চান, চাকরি পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো আমি ধরাই দিব। এবং আমাদের টার্গেট হচ্ছে ইংরেজিতে কম বেশি 2000 ফাঁদ আছে। কি আছে বলেন তো প্রিয় ভাই বোন আমার? 2000 ফাঁদ আছে। ঠিক সেম ম্যাথেও ফাঁদ আছে, জিকেতেও ফাঁদ আছে, বাংলায়ও আছে। সো আমি ইংরেজি দায়িত্ব নিয়েছি, ইংরেজির এই 2000 ফাঁদ আমি আপনাদেরকে শিখিয়ে দিব বা ফাঁস করে দিব আলহামদুলিল্লাহ। বলেন আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। বলেন ইংরেজির এই 2000 ফাঁদ কে শিখতে চায়? দ্রুত বলেন। এই 2000 ফাঁদ কে শিখতে চায়? দ্রুত কমেন্টে একটু বলতে হবে প্লিজ। 2000 ফাঁদ কে শিখতে চায়? এই 2000 ফাঁদ শিখতে পারলে ইনশাআল্লাহ মনে রাখবেন একটু ভাই বোন আমার, BCS, প্রাইমারি নিবন্ধন, 10th বিস্তর গ্রেড, ভার্সিটি মেডিকেল, নার্সিং যে কোনো পরীক্ষায় আপনি ভালো করবেন এবং কোনো পরীক্ষা আপনাকে আটকাতে পারবে না। যে ইংরেজি ছিল আপনার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা, সেটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। এবং ইংরেজি দিয়ে আপনি জীবনে চলতে পারবেন ইনশাআল্লাহ, কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না। এমন ভাবে আমরা আপনাদেরকে ট্রেন আপ করবো এবং এমন ভাবে বেসিক থেকে ধরে ইংলিশটা পড়িয়ে আপনাদেরকে আমি তৈরি করবো ইনশাআল্লাহ। এমন ভাবে আপনাদেরকে তৈরি করবো ইনশাআল্লাহ। অলরেডি যারা প্রাইমারি, হাই স্কুল, কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত আছেন, যারা আপনাদের নিজেদের স্কিলটাকে আরো বাড়াতে চান, মনে রাখবেন আপনি এখন কোনো একটা প্রাইমারি, হাই স্কুলে বা কলেজে শিক্ষকতা করছেন, আপনার এখন মান্থলি ইনকাম হয়তো 50,000 টাকা। আপনি আমাদের এই কোর্স করার পর আমরা আপনাদেরকে এতটুকু স্কিল আপ করে দিব ইনশাআল্লাহ, এতটুকু দক্ষতা সম্পন্ন করে দিব, আপনি মাসে 5 লাখ ইনকাম করতে পারবেন। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি ইনশাআল্লাহ, অসম্ভব কিছুই না, শতভাগ সম্ভব। বুঝতে পেরেছেন ভাই বোন আমার? সর্বোপরি যারা ইংরেজি পড়ে স্বাবলম্বী হতে চায় অথবা ইংরেজি শিক্ষক হতে চায়, আমি আপনাদের সবাইকে, হ্যাঁ দেখেন আমি তো সারা জীবন বেঁচে থাকবো না, থাকা সম্ভব না। আমি মরে যাবো মানে কি ইংলিশ শেষ? নো, আমি মরে গেল আমি কিছু সাগরেদ বানিয়ে রেখে যাবো ইনশাআল্লাহ। বলেন আমার সাগরেদ হতে চান কি? আমি কিছু সাগরেদ বানিয়ে রেখে যাবো ইনশাআল্লাহ, কিছু শিষ্য বানিয়ে রেখে যাবো ইনশাআল্লাহ, যে শিষ্যরা আমার হয়ে জ্ঞান বিতরণ করবে অথবা ইংরেজির যে আলো সেটা বিতরণ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। সো বলেন কে সাগরেদ হতে চান, কে শিষ্য হতে চান? আমি টার্গেট করেছিলাম আমার মতো আমি 1000 শিক্ষক তৈরি করব, কিন্তু আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ আমাদের 2000 শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
2000, আমি একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অলরেডি 2000 শিক্ষার্থী আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছে প্রায় গতকাল। এই যে দেখেন, এই যে 1900, এই যে দেখেন, এই যে এখানটাতে দেখা যাচ্ছে কি, এই যে 1900 হয়ে গেছে। আজকে আশা করি 2000 কমপ্লিট হয়ে যাবে, আজকের মধ্যে 2000 হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আল্লাহর উপর ভরসা করে আমরা বিশ্বাস করি যে আজকে 2000 হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই যে 2000 ভাই বোন, আপনাদের কি মনে হয় বোকা? না রে ভাই, এই 2000 ভাই বোনদের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে, চট্টগ্রাম ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে, রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী রয়েছে। তারা বোকা নয়, বরং তারা সবাই অনেক স্মার্ট। তারা সবাই জানে এবং বুঝে যে একবার যদি ইংরেজিটা ভালো মতো কমপ্লিট হয়ে যায়, সকল চাকরি পরীক্ষা ভালো করা যাবে, সকল ভার্সিটি পরীক্ষা ভালো করা যাবে এবং সারা জীবন শুধু ইংরেজি দিয়ে চলা যাবে। আমি বলছি না শুধু ইংরেজি পড়েন, যে কোনো একটা বিষয় দক্ষ হইতে পারলে আপনি সারা জীবন চলতে পারবেন। বারবার বলতেছি ভাই বোন আমার, অর্থাৎ আমরা কোর্সটা এমনভাবে করাবো যেন এই একটা কোর্স করে আপনি প্রাইভেট পড়াতে পারেন, কোচিং করাতে পারেন, ফ্রিল্যান্সিং করাতে পারেন, টিউশনি করাতে পারেন, অনলাইন বা অফলাইনে কোচিং করাতে পারেন এবং জীবনে কোনোদিনই কারোর হাত পাততে না হয়, এমন ভাবে পড়াবো। বলেন কে কে ইংরেজি কোর্সে ভর্তি হতে চান, একটু বলতে হবে প্লিজ। ইংলিশের A to Z ফুল কোর্সে কে কে ভর্তি হতে চান? A to Z ফুল কোর্সে, A to Z ফুল কোর্সে কে কে ভর্তি হতে চান একটু কমেন্টে জানান দ্রুত। স্যার আমি ভর্তি হতে চাই, আমি ভর্তি হতে চাই। মনে রাখবেন একটু ভাই বোন আমার, জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার যদি সময় চলে যায়, সুযোগ আর জীবনে পাওয়া যাবে। এই জন্য আপনাদের অনুরোধ করেছেন, আমি অনুরোধ রাখতে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আমি জানি না কতটুকু পারছি, আল্লাহ পাক ভালো জানেন আর আপনারা ভালো জানেন যে আসলে আমি পারতেছি কিনা। বলে দ্রুত দ্রুত কে কে ভর্তি হতে চাই? এই তো জি স্যার আমি ভর্তি হতে চাই, মাশাআল্লাহ গুড। আকাশ আলীকে অনেক ধন্যবাদ, ভোরের শিশুকে অনেক ধন্যবাদ, ছায়া সাথীকে অনেক ধন্যবাদ, লিমাকে অনেক ধন্যবাদ। ওকে ফাইন, খেয়াল করে দেখেন, আপনাদের সুবিধার কথা বিবেচনা করে আমরা কয়েকটা সেগমেন্টে কোর্সগুলোকে ভাগ করেছি। এইখানে 7টা কোর্স রয়েছে বিসিএস প্রাইমারি নিবন্ধনের জন্য আলাদা আলাদা, এবং এই 7টা কোর্সের ফি 1000 টাকা করে হলে কত টাকা? 7000 টাকা ফি। আমাদের ভাই বোনরা আমাদেরকে আবদার করেছেন, ভাই স্যার অথবা প্রিয় ভাই, এই 7টা কোর্স করা কি আমাদের পক্ষে সম্ভব? আমরা বেকার, 7000 টাকা আমরা আমাদের জন্য কষ্টকর হবে। স্যার এমন একটা কোর্স শুরু করা যায় না যে একটা কোর্স করলে বিসিএস এর সিলেবাস, প্রাইমারি সিলেবাস, নিবন্ধন, 10 বিষয়ের ভার্সিটি মেডিকেল নার্সিং সব হবে? ইয়েস আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে আমাদের 8 নাম্বার কোর্স। এই একটা কোর্স করলে অল জবের সিলেবাস, অল এডমিশন সিলেবাস হয়ে যাবে। তার মানে এই 7টা কোর্সে যা পড়ানো হবে, 7টা কোর্সের সিলেবাস পড়াই দেওয়া হবে 8 নাম্বার কোর্সে। অর্থাৎ এই একটা কোর্স করলে আপনার 7টা সিলেবাস হয়ে যাবে। তাহলে যেহেতু 7টা কোর্সের ফি 7000 আর 7টা কোর্সের ক্লাস যেহেতু এই কোর্সে হবে, তাহলে এই কোর্সের ফি হওয়ার কথা ছিল 7000 না। আমি আপনাদের প্রতি সদয় হয়ে অথবা আপনাদের প্রতি মেহেরবানি হয়ে মাত্র 1500 টাকা ধার্য করেছি। এরপরও যারা আমাদের পুরাতন স্টুডেন্ট, যারা আমার আগের প্রতিষ্ঠানে আমাকে দেখে ভর্তি হয়েছিলেন আমার ক্লাস করার জন্য, বা আমাদের পুরাতন স্টুডেন্ট যে কোনো কোর্সে ভর্তি আছেন, পুরাতনটার জন্য কিন্তু আমরা একটা সুযোগ দিয়েছি। যারা পুরাতন, অর্থাৎ পুরাতনরা ভর্তি হতে পারবেন কত ভাইয়া? 50% ছাড়ে, অর্থাৎ 1000 টাকার কোর্সে 500 টাকা। 1000 টাকার কোর্সে কত টাকা ভাইয়া? 500 টাকায় ভর্তি হতে পারবেন, মাত্র 500 টাকায়। মাত্র কত টাকায়? 500 টাকায়। আর 1500 টাকার কোর্সে ভর্তি হইতে পারবেন মাত্র 750 টাকা। অর্থাৎ সারা জীবনের ইংলিশ কমপ্লিট হবে মাত্র 750 টাকায়। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাত্র 750 টাকা কি হবে? সারা জীবনের ইংরেজি কমপ্লিট হয়ে যাবে একটা কোর্স করে। অর্থাৎ এই কোর্সে বিসিএস এর সিলেবাস শেষ করা হবে, প্রাইমারি সিলেবাস, নিবন্ধন, 10 বিষয়ের ভার্সিটি মেডিকেল নার্সিং সব। এবং এই কোর্স করে আল্লাহর রহমতে আমরা বিশ্বাস করি ইংলিশে বিসিএস এ আপনি যেন 20-20 পান ইনশাআল্লাহ, প্রাইমারিতে যেন ইংলিশে 20-20 পান, নিবন্ধনের জন্য ইংলিশে 25-25 পান, বা ভার্সিটি মেডিকেলের জন্য ফুল মার্কস পান। এমন ভাবে পড়ানো হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ শুকরিয়া, আমাদের বেশিরভাগ শিক্ষার্থী অনেক ট্যালেন্ট, বেশিরভাগ শিক্ষার্থী এই কোর্সে ভর্তি হয়েছে। কেউ আর এই কোর্সে ভর্তি হয় না। কেন? কারণ এই কোর্সে ক্লাস হবে 30টা আর এখানে ক্লাস হবে 80টা। অর্থাৎ এখানে ক্লাস হবে প্রায় কয়টা ভাইয়া? 80টা। সো বুঝে শুনে কেউ কি নিজের ক্ষতি করে? 500 টাকাতে ভর্তি না হয় এখানে মানে 700 টাকাতে ভর্তি হওয়াটাই ভালো। হ্যাঁ, এখানে ক্লাস হবে কয়টা? 80টা। তার মানে বেসিক থেকে শুরু করে এমন টপিক পড়ানো হবে যেগুলো আপনি জীবনে চিন্তাও করেন নাই। সিলেবাসের বাইরে থেকে সবসময় সিলেবাসের ভিতর থেকে প্রশ্ন আসে না, অনেক প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে আসে। তো সিলেবাসের ভিতরের টপিকগুলো পড়ানো হবে, ইভেন সিলেবাসের বাইরে যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো ধরে ধরে পড়াই দিব। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার কথা বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? বৈশাখী অফার তো শেষ হয়ে গেছে। আচ্ছা যান, বৈশাখী অফার যেহেতু বলছেন, যেহেতু সবাই বৈশাখী অফারের কথা বলতেছেন, যান 750 টাকা লাগবে না, বৈশাখী অফার দিয়ে দিচ্ছি, যান মাত্র 599 টাকা। যান 750 টাকা লাগবে না, 750 টাকা ক্রস, 599 টাকা যদি পাঠান। হ্যাঁ, আমি লাস্ট আজকের দিন যেহেতু শেষ হয়ে গেল, বৈশাখ তো শেষ হয়ে গেছে, তারপর আবার আপনারা রিকোয়েস্ট করতেছেন, যান আপনাদের রিকোয়েস্টে আমি আবার 10 মিনিটের জন্য অফারটা উন্মোচন করলাম। এরপর আর কিন্তু কেউ রিকোয়েস্ট করতে পারবেন না। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন, বৈশাখী অফার যেহেতু বলছেন, তা আপনাদের কথা তো আমাকে রাখতেই হবে। লাস্ট আপনাদের সুযোগ দিয়ে দিলাম, 10 মিনিটের মধ্যে যারা টাকা পাঠাবেন মাত্র 599 টাকা পাঠাবেন। আজকে আমরা একটা বৈশাখী অফার দিয়েছিলাম 3টা পর্যন্ত। এখন আবার যেহেতু বৈশাখী অফারের কথা বলছেন, নতুনদের জন্য বলছেন, যান সবার জন্য বলে দিলাম, যান সবার জন্য
এই মুহূর্তে এই 10 মিনিট সময় দিলাম আমরা, এই 10 মিনিটের মধ্যে যারা টাকা পাঠাবেন তারা সবাই 599 টাকা ভর্তি দিতে পারবেন। এবার বলেন খুশি খুশি খুশি? এবার কিন্তু আপনারা কথা বলছেন না, কথা বলতে হবে, খুশি কিনা বলেন? খুশি খুশি, এক্স্যাক্টলি খুশি। তো যারা ভর্তি হতে যাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন, পেমেন্ট ডান লিখে লাস্টের 234 435 534 লাস্টের 3টা ডিজিট লিখে দেন। অফারে ভর্তি হতে আমি লাইভে থাকাকালীন আমার এই নম্বরে 01601265758 হ্যাঁ বিকাশ নগর থেকে সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখে দেন, আমি এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিচ্ছি। অথবা সারাদিন যারা ভর্তি হয়েছেন তারা পেমেন্ট ডান লিখতে পারে, দ্রুত করতে হবে প্লিজ, আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। 600 টাকার কোর্স কোনটা? এটাতেই 600 পাঠাইলে হবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এই কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, সবগুলো সিলেবাস শেষ হবে জাস্ট এই একটা কোর্স করে। এই জন্য আমি চাই না আপনাদের লস হোক। 500 টাকা দিয়ে আপনি এই কোর্সে ভর্তি না হয়ে বা এই কোর্সগুলোতে 500 টাকা দিয়ে ভর্তি না হয়ে এই কোর্সে 99 টাকা বেশি দিলেই হয়ে যাচ্ছে, বা 600 টাকা দিয়ে পুরো সব হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন খুশি খুশি খুশি? এই অলরেডি অনেকে টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত করতে হবে প্লিজ, কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে দ্রুত দ্রুত। তো 10 মিনিটের জন্য আমরা অফারটা আবার উন্মোচন করে দিলাম, যেহেতু সবাই অনুরোধ করেছেন। লাস্ট 10 মিনিটের জন্য অফারটা উন্মোচন করে দিলাম, একটু দ্রুত করতে হবে প্লিজ। আমরা লাইভটা ক্লোজ করে দেবো 10 মিনিটের মধ্যে। যারা ভর্তি হবেন তারা কিন্তু এই অফারে ভর্তি হতে পারবেন এবং সারা জীবনে ইংলিশ কমপ্লিট হবে মাত্র কয়টা কোর্স করে? একটা কোর্স করে। আশা করি বারবার কোর্স করে টাকা নষ্ট করতে হবে না, এবং এই কোর্সের অ্যাক্সেস থাকবে কতদিন? যতদিন আপনার চাকরি না হয় ততদিন এই কোর্স করতে পারবেন। একবার ভর্তি হয়ে সারা জীবন করতে পারবেন ইনশাআল্লাহ। সকল ক্লাস আজীবন রেকর্ড থাকবে এবং এই কোর্সের নাম দিয়েছি আমরা ইনকাম কোর্স। কি কোর্স বলেন? ইনকাম কোর্স। অর্থাৎ এই কোর্স করে আপনি ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। 3 থেকে 4 মাস আমার সাথে লেগে থাকবেন, 3 থেকে 4 মাসের পরে আপনার ইনকাম শুরু হবে। অর্থাৎ আপনি চাইলে চাকরি করতে পারবেন, টিউশনি করাতে পারবেন, কোচিং করাতে পারবেন, হ্যাঁ, অথবা ফ্রিল্যান্সিং করে আপনি কিন্তু টাকা উপার্জন করতে পারবেন। অর্থাৎ এই কোর্স করার পর আর আপনার পিছনে ফিরে তাকানো লাগবে না ইনশাআল্লাহ। জীবনে চলতে পারবেন। জীবনে কি ভাইয়া? চলতে পারবেন। ক্লিয়ার? স্যার একটু দ্রুত করতে হবে প্লিজ, আমরা দেরি করবো না। এই তো পেমেন্ট ডান। সাদ্দাম ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। ভাই যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা বা 4টা ডিজিট লিখে দেন প্লিজ দ্রুত। পেমেন্ট ডান লিখে এই যে নাম্বারটা, এই নাম্বারে বিকাল বা নগদ সেন্ড মানি করে কষ্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন। পেমেন্ট ডান 234, পেমেন্ট ডান 534, পেমেন্ট ডান 834, এরকম লাস্টের 3টা ডিজিট লিখে দেন। দ্রুত করতে হবে প্লিজ। আমরা লাইভ শেষ করে দেবো, 10 মিনিটের জন্য সুযোগ দিয়ে দিলাম, যেহেতু সবাই অনুরোধ করেছেন। সবাই নতুন পুরাতন সবাই যারা আজকের এই লাইভে থাকাকালীন সময়টাতে টাকা পাঠাবেন সবাই অফার দিতে পারবেন ইনশাআল্লাহ। সবাই দ্রুত প্লিজ। এই তো অলরেডি অনেকে টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। 8370, হ্যাঁ আপনার টাকা আসছে আপনারা, থ্যাংক ইউ সো মাচ। 48 600 টাকা পাঠিয়েছেন, 40 600 টাকা পাঠিয়েছেন, 22 600 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 96 599, এই আপনি কিন্তু কিপটা একজন 599 পাঠিয়েছেন, আপনি কিন্তু কৃপন। যাই হোক সমস্যা নেই, 599 টাকা পাঠাইলেও হবে, 600 টাকা পাঠাইলেও হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। স্যার দয়া করে কিছু মনে করবেন না, জানার জন্য বলছি, গতকাল যেটার জন্য টাকা দিয়েছিলাম সেটা কোন কোর্স, আপনি কত টাকা পাঠিয়েছেন সেটা একটু বলেন। সেন্ড মানি করবো, হ্যাঁ সামিয়া চৌধুরী সেন্ড মানি। দেখেন প্রিয় ভাই বোন আমার সাথে রাগ করবেন না, আমি যদি পারতাম জোর কইরা দইরা বাইন্দা আপনাদেরকে কোর্সে ভর্তি করাই দিতাম, কারণ আমি এই কোর্সের ফিলিংসটা বুঝি। আমাদের কত শত শত ভাই বোন বেকার আছেন, চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আমি চাই এই কোর্সটা করে যেন আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আপনার ইনকাম শুরু হয়। 3 থেকে 4 মাসের মধ্যে আপনার কি হয় বলেন? 3 থেকে 4 মাসের মধ্যে আপনার ইনকাম শুরু হয়। 3 থেকে 4 মাসের মধ্যে চাকরি বাকরির জন্য প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের ইনকাম শুরু হবে কবে? 3 থেকে 4 বছরের মধ্যে। আর এই কোর্স করে ইনকাম শুরু হবে 3 থেকে 4 মাসের মধ্যে। এবার আপনার ইচ্ছা, আপনি কি করবেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? একটু দ্রুত করতে হবে প্লিজ। অলরেডি যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে কমেন্টে পেমেন্ট লিখে দেন প্লিজ 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 প্লিজ। কমেন্টে পেমেন্ট লিখে দেন ভাইয়া, কমেন্টে পেমেন্ট লিখে দেন। এই মুহূর্তে যাদের ফোনে টাকা নাই, যাদের আর্থিক সমস্যা, মানে দোকানে যেতে হবে, দোকানে যেতে হলে ভাইয়া কষ্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বুকিং দিতে হবে। যাদের দোকানে যেতে হবে তাহলে তো আপনার বিপদ, দোকানে যেতে হলে তো আপনি বিপদে আছেন, আপনি পাঠাইতে পারবেন না, এটা আমরাও বুঝি। যাদের দোকানে যেতে হবে তারা 01601265758 এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন যে স্যার আগামীকালকে সকাল 11টার মধ্যে আমি পাঠিয়ে দিব, আমার দোকানে যেতে হবে, তাকে আমি সুযোগ দিব, কোনো টেনশন নাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটু দ্রুত করতে হবে প্লিজ, আমরা ভাই লাইভটা ক্লোজ করে দিব। হ্যাঁ 599 টাকা পাঠিয়েছেন, এই যে আরেকজন কিপটা পাইছি, আরেকজন কিপটা পেয়ে গেছি আমরা। আচ্ছা শাহিনা বোন, ঠিক আছে ভাই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সারাফাত থ্যাংক ইউ সো মাচ। রাজিয়া সুলতান অনেক ধন্যবাদ। প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত চলবে, নিবন্ধন পরীক্ষার আগ পর্যন্ত চলবে, টেনশন নাই। বিসিএস পরীক্ষার আগ পর্যন্ত চলবে, পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্স চলতে থাকবে। সামিয়া চৌধুরী ভাই একটু কষ্ট করে সেন্ড মানি করতে হবে, পেমেন্ট ডান না। এখানে লেখা আছে ভাই, দেখেন না প্লিজ, একটু দেখেন প্লিজ, একটু দেখেন না প্লিজ, একটু দেখেন। এই যে লেখা আছে না ভাইয়া সেন্ড মানি প্লিজ, এটা পার্সোনাল নাম্বার ভাইয়া, এই যে দেখেন লেখা আছে না, এই যে পার্সোনাল, বিকাশ নগদ, সেন্ড মানি। হ্যাঁ সেন্ড মানি করে কমেন্টে লিখে দিবেন পেমেন্ট ডান করবেন, সেন্ড মানি, কিন্তু কমেন্টে লিখবেন কি ভাইয়া পেমেন্ট ডান করে। আপনারা কমেন্টে একটু লিখে দেন লাস্টের 3টা ডিজিট, তাহলে আমরা নাম্বারগুলো পড়ে শোনাই দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনাদের টাকা আসছে কিনা।
8785 হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 5766 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 83 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 82 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 73 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 814 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 96 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 70 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 11 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 98 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন দেরি করা যাবে না, আমি আবার বলছি আমরা অফারটা যদি বন্ধ করে দিই, আমরা যদি বলি যে এই কোর্সের ফি 3000 টাকা, আমরা যদি বলি বেসিক থেকে অ্যাডভান্স কোর্স অথবা এই 60টা কোর্সের ফি, আপনি বুঝতেছেন এই 60টার সিলেবাস শেষ করা হবে একটা কোর্সে, এই 60টার সিলেবাস শেষ করা হবে একটা কোর্সে। বিসিএস এর সিলেবাস, প্রাইমারি নিবন্ধন, 10 থেকে 20 এডমিশন, নার্সিং, মেডিকেল সব হবে একটা কোর্সে। এই কোর্সের ফি আমরা যদি বলি 3000, কালকে 3000 টাকা দিয়ে ভর্তি হবেন। আমার কথা মনে বুঝেন নাই? আমরা যদি ঘোষণা করি কালকে থেকে এই কোর্সের ফি 3000, আমি বিশ্বাস করি আমার নিজের উপর আস্তে আস্তে 3000 টাকা দিয়ে আপনারা ভর্তি হবেন। কিন্তু আপনারা বেকার, আমরা চাই না বেকার ভাই বোনরা কষ্ট পান, আমরা চাই না আপনারা 1500 টাকা দিয়ে ভর্তি হন, বরং আমি চাই আপনারা সবাই মাত্র 599 টাকা দিয়ে ভর্তি হন। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে আমার মনের চাওয়া আর কি। আশা করি হ্যাঁ পেমেন্টটা লিখে দিতে হবে, পেমেন্টটা লিখে দিলে আমরা এখনই সিলেক্ট গ্রুপে অ্যাড করে দেবো। দ্রুত করতে হবে প্লিজ, দেরি করা যাবে না প্রিয় মানিকেরা, কলেজ টুকরা ভাই বোন আমার, দেরি করার কোনো সুযোগ নাই। যারা সত্যিকার অর্থে নিজেকে ভালোবাসেন, নিজের ভালো চান, নিজের বাবা মায়ের ভালো চান, 3 থেকে 4 মাসের মধ্যে ইনকাম শুরু করতে চান, মনে রাখবেন আমি আপনাদেরকে জীবনে অনেকবার বলেছি যে দেখেন আমি আমার স্টুডেন্ট লাইফে আপনাদেরকে কতবার শোনাইছি আমি এটা। দেখেন আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, আমার লস হয় নাই বরং লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। 30,000 টাকা কামানো এখন কোনো ব্যাপারই না, একদিনও 30,000 টাকা কামানো যায় আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে এতটা যোগ্যতা সম্পন্ন করে দিব ইনশাল্লাহ, আপনারা 1 ঘন্টায় 30,000 কামাবেন। এবার আপনি হবেন কিনা এটা আপনার ব্যাপার, বুঝেন নাই মনে হয়? আরে আমি তো কামাই একদিনে, আপনারা 1 ঘন্টায় 30,000 কামাবেন ইনশাল্লাহ, অসম্ভব কিছু না। কথা বুঝেন নাই? আমাদের কি বলবো, আমার আগের প্রতিষ্ঠানে লাস্ট মান্থ ইনকাম ছিল প্রায় 55 থেকে 60 লাখ টাকা, শুধু ম্যানেজারের বেতন দিতাম 80,000 টাকা। কথা বুঝেন নাই তো? আপনারা বুঝবেন না তো? আর ম্যানেজারের বেতন দিতাম 80,000 টাকা, সে 4টা ছুটির দিন যে শুক্রবার ছিল ছুটি কাটাইতো না, 4টা ওভার টাইম পাইতো, ওভার টাইম মিলে তার বেতন হয়ে যেত 90,320 টাকা। কথা বুঝেন নাই মনে হয়? শুধু একটা ম্যানেজারের বেতন দিতাম 90,320 টাকা, বুঝছেন না? এরপরে আরো তো 25-30 জন স্টাফ রয়ে গেছে, বুঝছেন? একটু বুঝেন প্লিজ, ঠিক আছে? একটু বুঝেন ভাইয়া, আপনারা ভাইবেন না যে ভাইয়া এই কোর্স করে ঠকে যাবেন, বরং এই কোর্স করে সারা জীবনের উপকার হবে ইনশাআল্লাহ। এই কোর্সটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে জীবনে চলতে পারবেন সারা জীবন ইনশাআল্লাহ। কথা বুঝছেন না তো? সারা জীবন চলার জন্য যদি 600 টাকা ইনভেস্ট করতে না পারেন, আপনি একটু নিজেকে নিজে প্রশ্ন করেন যে তুমি কি পরিমাণ কি বলবো, তুমি নিজেকে নিজে প্রশ্ন করেন। কথা বুঝছেন না? আমার তো 30,000 টাকা ধার করে আমি কোর্স করছিলাম, আমার লস হয় না, লাভ হয়েছে এখন। হ্যাঁ আমি সাইফোর্সের কোর্স করেছি, ক্যাপিস্টোনের কোর্স করেছি, অনেক জায়গায় কোর্স করেছি। আপনাদের তো মাত্র 600 টাকার মামলা, এই 600 টাকা ম্যানেজ করতে আপনাদের যদি হিমশিম খেয়ে যান হবে, লাগলে খাওয়ালাপ করেন, ধার করেন, ম্যানেজ করেন, বাবার থেকে, মায়ের থেকে, মামার থেকে, খালার থেকে, ফুফুর থেকে। মামা আমাকে 600 টাকা ধার দেন, আপনাকে একটা সময় 60,000 টাকা দিব। কথা বলেন নাই? এগুলো তো সিরিয়াস হইতে হবে, রাগ করেন না আমার সাথে প্রিয় ভাই বোন আমার সাথে রাগ করিয়েন না প্রিয় ভাই বোন। একটু দ্রুত করতে হবে প্লিজ। বিল্লাল হোসেন, থ্যাংক ইউ সো মাচ। একটু লাস্টের 3টা ডিজিট ভাই, যারা টাকা পাঠাচ্ছেন, বারবার বলতেছি যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন। এই নাম্বারে সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন। আমি আবার বলছি যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন, টাকা পাঠানোর স্ক্রিনশট রেখে দিবেন। এই যে 01602657758 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, জাস্ট এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দেন, আমরা সিক্রেট গ্রুপের লিংক দিয়ে দিব। ক্লাস আজীবন রেকর্ড থাকবে, টেনশন নাই। সকাল বিকাল দুপুর যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারেন, বারবার দেখে দেখে আপনি ইংলিশে বস হয়ে যেতে পারবেন। ক্লিয়ার? তো অনেক বুঝাইছি ভাইয়া, অনেক বুঝাইছি ভাইয়া, এরপর যদি না বুঝেন এটা আপনাদের ব্যর্থতা। কিন্তু আমি তো আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আপনি আমাকে জ্ঞান দিয়েছেন, আমি চেষ্টা করেছি আমার ভাই বোনদেরকে বোঝানোর জন্য। আমি চাই হুবহু আমার জিনিসগুলো, আমার ভিতরের যে ফিলিংস গুলো, আমার ভিতরের যেই কি বলবো যতটুকু আল্লাহ আমাকে দিয়েছেন ইংরেজির দক্ষতা বা যোগ্যতা, এই দক্ষতাটুকু আপনাদেরকে হুবহু আমি শিখাই দিই। কারণ আপনারা শিখতে না চাইলে তো আমার দোষ নাই, তাই না বলেন? একটু দ্রুত করতে হবে প্লিজ ভাই, আমরা লাইভটা শেষ করে দিব। আমরা 10 মিনিট সময় দিয়েছিলাম, 10 মিনিট প্রায় শেষের দিকে, প্লিজ একটু দ্রুত করতে হবে প্লিজ। যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে পেমেন্ট লিখে দেন এবং অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন, স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন প্লিজ। এই তো মাশাআল্লাহ দেখছেন, এই যে অনেক ভাই বোন আছে সিরিয়াস, যারা সত্যিকার অর্থে নিজেকে ভালোবাসে এবং নিজের বাবা মাকে ভালোবাসে, নিজের জন্য, নিজের বাবা মার জন্য কিছু করতে চায়। অনেক ধন্যবাদ। অলরেডি অনেকে টাকা পাঠিয়ে দিয়েছেন, 1583 600 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ, আপনার মনটা অনেক বড়। 5646 600 টাকা পাঠিয়েছেন, 8785 599 পাঠিয়েছেন, হ্যাঁ 57 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 600 টাকা পাঠিয়েছেন, 83 600 পাঠিয়েছেন, 48 600 পাঠিয়েছেন, 73 600 পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। ওকে 38 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিছি, হ্যাঁ কোনো সমস্যা নাই প্রিয় ভাই বোন আমার। ভাইয়া ক্লাস রেকর্ড থাকবে, সকালেও করতে পারবেন, দুপুরেও করতে পারবেন, রাতেও করতে পারবেন, বিকালেও করতে পারবেন, সন্ধ্যায় করতে পারবেন, অফিসে, বাসায়, রিক্সায়, বাসে, যেখানে আপনি ফ্রি থাকেন যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন। যেহেতু এই কোর্সের নাম হচ্ছে ইনকাম কোর্স, এই কোর্স করে আপনার সকল চাকরি বা ভার্সিটি সিলেবাস শেষ হবে এবং এই কোর্সের টার্গেট হচ্ছে টিচার ফাউন্ডেশন, মানে টিচার বানাবো আপনাদেরকে।
আমাদের প্রত্যেকটা ভাই বোনদেরকে যারা এই কোর্সে ভর্তি হবে আমরা শিক্ষক হিসেবে বা কোচ হিসেবে তৈরি করব। শুধু কথা শুনতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, আমাদের কথা মতো কি রেগুলার পড়াশোনা করতে হবে। বুঝতে পেরেছেন ভাই? আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন? দ্রুত করতে হবে প্লিজ, একটু দ্রুত করতে হবে প্লিজ। আমরা লাইভটা শেষ করে দিব, একটু দ্রুত করতে হবে। সত্যিকার অর্থে যাদের স্বপ্ন অনেক বড়, যাদের স্বপ্ন খুব দ্রুত ইনকাম শুরু করতে চাই, তারা এই কোর্সে ভর্তি হয়ে যান। আমি বারবার বলতেছি প্রিয় ভাই বোন আমার, আপনারা যারা চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, হয়তো 2 বছর 3 বছর 4 বছর পরে চাকরি হবে, তার মানে 2 বছর 3 বছর 4 বছর পরে ইনকাম শুরু হবে। অথচ আমাদের এই কোর্স করলে 3 থেকে 4 মাসের মধ্যে আপনার ইনকাম শুরু হবে। এবার আপনার ইচ্ছা 3-4 বছর পরে ইনকাম করবেন না 3-4 মাস পরে ইনকাম করবেন। বাংলায় বললাম, আমার কথা কি বোঝা যায় নাকি বাংলায় বলবো প্রিয় ভাই বোন? এই নাম্বারে ভাইয়া হোয়াটসঅ্যাপ প্লিজ, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়া, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, তাহলে সিক্রেট গ্রুপের লিংক দিয়ে দিব। ঠিক আছে ইনশাআল্লাহ? একটু দ্রুত করতে হবে, মেহরবানি করে। আমরা সময় দিয়ে দিচ্ছি, লাইভটা ক্লোজ করে দিব প্লিজ। হ্যাঁ, লাইভটা ক্লোজ করে দিব, আমরা আপনাদের একটু সময় দিয়ে দিচ্ছি। লাইভ শেষ হয়ে গেলে কষ্ট করে 1500 টাকা পাঠাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? 1500 টাকা পাঠাবেন। যদিও আমি চাই না আপনারা কেউ 1500 টাকা পাঠান, বরং আমি চাই আপনারা সবাই মাত্র 600 টাকা দিয়ে কি করেন, এই কোর্সে ভর্তি হয়ে যান। এখানে 80টা ক্লাস হবে আল্লাহর রহমতে। 80টা ক্লাস আপনি যদি 10 টাকা করে ধরেন কত হয় দেখি, আমি একটু অঙ্ক করি তো দেখি। 80টা ক্লাস যদি 10 টাকা করে হয় 800 টাকা, তাই না বলেন? 80টা ক্লাস যদি আপনি 10 টাকা করে ধরেন কত টাকা বলেন? 800 টাকা। বলেন, একটা 2 ঘন্টার ক্লাস 10 টাকায় আপনি করাবেন? আপনাকে আমি 10 টাকা দিব, 2 ঘন্টা আমাকে পড়াবেন? বুঝেন নাই মনে হয়? একটু বোঝার ট্রাই করেন, বুঝছেন না? তাহলে ভাই 80টা ক্লাস 10 টাকা করে ধরলে 800 টাকা হয়, অথচ আমি নিচ্ছি 600 টাকা। ও, তার মানে তো 10 টাকা পড়ে না, তার মানে 80টা ক্লাস 8 টাকা করে পড়ে, তাই না বলেন? সেই জন্য একটু ফিকির করেন। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু ছেড়ে দিয়েছি, যতটুকু না করলেই নয়। আমাদের অনেক খরচ, এই যে এসি চলতেছে, এসির বিল আছে, স্মার্ট বোর্ড, লাইটিং, এগুলো খরচ, হিউজ খরচ। আপনাদের এই ক্লাসগুলোকে সাজানোর জন্য অনেকগুলো স্টাফ রয়েছে আমাদের, আরো 7-8 জন স্টাফ অলরেডি আমরা নিয়োগ দিয়েছি আলহামদুলিল্লাহ, আরো নিয়োগ দিব ইনশাআল্লাহ। তো এই যে মানুষগুলোর হিউজ খরচ, মাস শেষে অনেক টাকা বেতন দিতে হয়। আপনারা মনে করতেছেন যে 600 টাকা মনে হয় যে খুব বেশি হয়ে যাচ্ছে, তাই না বলেন? প্রচুর খরচ। হয়তো 600 টাকা থেকে সকল খরচ বাদ দিলে হয়তো 100-200 টাকা থাকবে কিনা সন্দেহ। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, এই মাসে যতটুকু আমরা আর্নিং করেছি বেশিরভাগগুলো আমাদের খরচ হয়ে গিয়েছে। এই হচ্ছে ব্যাপার, এই জন্য প্রচুর খরচ আছে। যাই হোক স্যার, আমি আগামীকাল দিব ইনশাআল্লাহ, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, কোনো সমস্যা নেই ভাই, আমার কোনো সমস্যা নেই। একটু দ্রুত করতে হবে প্লিজ, আমরা সময় বেঁধে দিচ্ছি। আমরা লাইভটা ক্লোজ করে দেবো প্লিজ, লাইভটা শেষ করে দিব। লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা পাঠাবেন প্লিজ। লাইভ শেষ হয়ে গেলে কত পাঠাবেন? কষ্ট করে 1500, ঠিক আছে? কষ্ট করে 1500 টাকা পাঠাবেন লাইভ শেষ হলে। আর লাইভ চলাকালীন পাঠালেন 600 টাকা। এবার আপনার ইচ্ছা কি করবেন। আমরা সময় বেঁধে দিচ্ছি, 9:30 লাইভ ক্লোজ করে দেবো, শেষ। 9:30 PM আমরা লাইভ শেষ করে দিব। 9:30 মধ্যে যারা ভর্তি হবেন তারা অফারে ভর্তি দিতে পারবেন। এই তো গুড, অনেকে অলরেডি টাকা পাঠাচ্ছেন, গুড। ভাই একটা কাজ করেন, আপনারা যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে পেমেন্ট ডান লিখে দেন কমেন্টে, দ্রুত পেমেন্ট ডান লিখে দেন। 01601265758 এই নাম্বারে বিকাশ বা নগদে টাকা সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন দ্রুত প্লিজ, আমরা লাইভ ক্লোজ করে দিব। 6361, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 1583 600 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনার টাকা আসছে 5646, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 34 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 71 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 28 থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 48 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। দ্রুত করতে হবে প্লিজ, যারা নিজের ব্যাপারে সিরিয়াস তারা একটু দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে নেন প্লিজ। জীবনে বারবার বলতেছি টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না, এই জন্য সময় থাকতে কাজে লাগান, দ্রুত প্লিজ। অদ্রিতা সিনহা কালকে পাঠাইলে 1500 পাঠাইতে হবে প্লিজ। অদ্রিতা সিনহা মাফ করে দিয়েন, কালকে ভর্তি হইলে আপনাকে 1500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে প্লিজ। আজকে ভর্তি হইলে 600 টাকা ভর্তি হতে পারবেন। সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। আমরা সুযোগ দিয়েছি, এটা কাজে লাগানোর চেষ্টা করেন প্লিজ। একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, একান্তই যাদের আর্থিক সমস্যা বা যাদের দোকানে যেতে হবে তাদের জন্য সুযোগ আছে। কারণ আমি পাষণ্ড না, আমি নির্দয় না, আমিও একটা সময় স্টুডেন্ট ছিলাম। যাদের একান্তই আর্থিক সমস্যা অথবা যাদের দোকানে যেতে হবে তারা এই নাম্বারে মেসেজ দেন, 01601265758 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখেন যে স্যার আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, আমাকে অফারটা দিবেন, ঠিক আছে? আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, আমাকে দিবেন। শুধুমাত্র যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে তাদেরকে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনি বুকিং দিয়ে রাখেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে মেসেজ না দিলে অফার পাবেন না। ওকে ফাইন স্যার। রাজু আহমেদ ভাইয়া জানাই দিলাম তো, আপনার যদি এই মুহূর্তে দোকানে যেতে হয় সেটা ভিন্ন হিসাব। হ্যাঁ 6361 দোলন আক্তার, হ্যাঁ আমি দেখে জানাচ্ছি। হ্যাঁ 6361 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 2487 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 08 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 21 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 84 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 72 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ভাই বোনরা অনেক সিরিয়াস, অনেক ধন্যবাদ। আমি স্টুডেন্ট লাইফে আপনাদের মতো অনেক সিরিয়াস ছিলাম,
যখনই কোনো ভালো কোর্স দেখতাম, ভালো বই দেখতাম, সাথে সাথে কিনে ফেলতাম, দেরি করতাম না। কারণ মন্দ কাজে চিন্তা করতে হয়, দেরি করতে হয়, ভালো কাজে দেরি করতে হয় না। তো সত্যিকার অর্থে যারা নিজেকে ভালোবাসেন, নিজের বাবা মাকে ভালোবাসেন, নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের বাবা মায়ের জন্য কিছু করতে চান এবং 3 থেকে 4 মাসের মধ্যে ইনকাম শুরু করতে চান, 3 থেকে 4 মাসের মধ্যে ইনকাম শুরু করতে চান, তাদের জন্য এই কোর্স। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস সবসময় রেকর্ড থাকবে, আপনি যখন খুশি দেখতে পারবেন, যতবার খুশি দেখতে পারবেন, সবসময় দেখতে পারবেন। রাজিয়া সুলতানা, স্যার আপনার ক্লাস খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। হ্যাঁ, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। ভাইয়া ক্লাস নিয়ে কোনো টেনশন নাই, রাজিয়া সুলতানা আবুমনি, ক্লাস নিয়ে কোনো টেনশন নাই, আমাদের ক্লাস সব সময় রেকর্ড থাকবে। একটা হচ্ছে লাইভ ক্লাস হবে, আবার রেকর্ডও থাকবে, আপনি সকালে দেখবেন, বিকালে দেখবেন, রাতে দেখবেন, সবসময় দেখতে পারেন, ক্লাস নিয়ে টেনশন নাই, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে স্যার, আমি পাঠিয়েছি 600 টাকা, 5646 হ্যাঁ 5646 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। সামিয়া চৌধুরীকে অনেক ধন্যবাদ। বেসিক কোর্সে 600 কি সেন্ড মানি করতে হবে? হ্যাঁ। সাদ ইসলাম ভাইয়া, আপনারা এই নাম্বারে 600 সেন্ড মানি করে দেন, 01601265758 এই নাম্বারে সেন্ড মানি করে দেন। সেন্ড মানি করে দিলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। সেন্ড মানি করে অবশ্যই কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, এবং অবশ্যই সেন্ড মানি করার স্ক্রিনশট রেখে দিবেন, দ্রুত সেন্ড মানি করার স্ক্রিনশট রেখে দিবেন। আর 3 মিনিট সময় আছে, 9:30 পর্যন্ত সময় দিয়েছিলাম, আর 3 মিনিট বাকি আছে, 9:27 বাজে। 3 মিনিট পরে 1500 টাকা পাঠাবেন প্লিজ। 3 মিনিট পরে যারা ভর্তি হবেন কষ্ট করে 1500 টাকা পাঠাবেন, কিন্তু আমি চাই না আপনারা কেউ 1500 টাকা পাঠান, বরং আমি চাই সবাই 600 টাকায় ভর্তি হন, এটা আমার মন চায় আর কি। যাই হোক, কারণ আমি আপনাদের কষ্টটা বুঝি, একটু দ্রুত করতে হবে প্লিজ। আপনারা একটা কাজ করেন, আপনাদেরকে 2 মিনিট সময় দেওয়া হলো, আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের পরিচিত যারা আছে, বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, তাদেরকে একটু ফোন দেন, ফোন দিয়ে একটু বলে দেন যে আমাদের স্যার আলহামদুলিল্লাহ এমন একটা সুন্দর কোর্সের আয়োজন করেছেন, যে কোর্সটা করলে 3 থেকে 4 মাসের মধ্যে তুমি ইনকাম করতে পারবা, চাকরি করতে, মানে কি বলবো, টিউশনি করাতে পারবা, বা কোচিং বা প্রাইভেট পড়াতে পারবা, অনলাইন বা অফলাইনে ইংরেজি শিক্ষক হতে পারবা, অথবা তুমি চাইলে আল্লাহর রহমতে ফ্রিল্যান্সিং করতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই দ্রুত দ্রুত পরিচিত যারা আছে ফোন দিয়ে একটু জানাই দেন, আপনাদের পরিচিত যারা আছে ফোন দিয়ে জানাই দেন, এবং পারলে জোর করে ধইরা বাইন্দা এই কোর্সে ভর্তি করাই দেন। বিশ্বাস করেন, আপনার কারণে যদি কোনো একজন মানুষ এই কোর্সে ভর্তি হয়, সেই মানুষটা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, সারা জীবন আপনার জন্য মন খুলে দোয়া করবে ইনশাআল্লাহ, এবং আপনি সারা জীবন সওয়াব পেয়ে যাবেন, সারা জীবন সওয়াব পেয়ে যাবেন। আপনি মরো গেলেও আপনার কবরে নেকি যেতে থাকবে, যদি আপনার কারণে কোনো মানুষের কি হয়, হালাল রিজিকের ব্যবস্থা হয়। সেই জন্যই আমি চাচ্ছি যে অল্প টাকার মধ্যে, এটা আসলে খুব বেশি না, অল্প টাকার মধ্যে আপনাদেরকে একটা ভালো সার্ভিস দিতে, যেন আমি মারা গেলেও আপনার জন্য দোয়া করতে পারেন, বা আপনারা ভালো কিছু করে জীবন চালাতে পারেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ভাইয়া লাস্ট 1 মিনিট, সময়টা শেষ হয়ে যাওয়ার জন্য আমরা দুঃখিত, আর সময় দিতে পারবো না, লাস্ট 1 মিনিট সময় আছে প্লিজ, 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে যারা সিদ্ধান্ত নিতে পারবেন, 1 মিনিট মানে জীবনে অনেক কিছু, 1 মিনিটের সিদ্ধান্তের কারণে জীবনে অনেক মানুষের অনেক পরিবর্তন হয়ে যায়। লাস্ট 1 মিনিট কাজে লাগাতে হবে প্লিজ, আমি বারবার বলি, প্রতিদিন বলি যে লাস্ট 1 মিনিট, আমাদের অনেক ভাই বোন আছে যারা সিরিয়াস, লাস্ট 1 মিনিট প্লিজ প্লিজ দ্রুত। এখন যারা টাকা পাঠাবেন মাত্র 599 টাকা ভর্তি দিতে পারবেন, 1 মিনিট পর থেকে আবার 1500 টাকা পাঠাইতে হবে, ঠিক আছে? এই তো গুড, এই দেখছেন, বললাম না লাস্ট 1 মিনিটে অনেকেই সিরিয়াস হয়ে যায়, লাস্ট 1 মিনিট অনেকে কাজে লাগাচ্ছেন। হ্যাঁ, সেন্ড মানি দ্রুত সেন্ড মানি করে পেমেন্ট ডান, নগদ, হ্যাঁ নগদ আছে, এই যে ভাইয়া বিকাশ নগদ সব আছে, দ্রুত করতে হবে প্লিজ, 1 মিনিট সময় দেওয়া লাস্ট, প্লিজ একটু দ্রুত করতে হবে, বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করে দেন, দ্রুত আমরা শেষ করে দেবো লাইভটা প্লিজ। এই তো গুড, মাশাআল্লাহ, বললাম না লাস্ট 1 মিনিটে অনেকে সিরিয়াস হয়ে যায়। 09 টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 69 টাকা পাঠিয়েছেন, ওকে। 93 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। 47 থ্যাংক ইউ সো মাচ। 13 অনেক ধন্যবাদ আপনাকে। এটাকে 27 থ্যাংক ইউ সো মাচ, 600 পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। অনেকে 599 পাঠাচ্ছেন, অসুবিধা নেই, 599 পাঠান বা 600 পাঠান, যাই পাঠান হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার আপনি খুব ভালো, তাই টাকা কম নিচ্ছেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ, আমি ভালো কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করতেছি যেন আপনাদের উপকার করতে পারি। 600 টাকায় আপনার সারা জীবনের ইংরেজি কমপ্লিট হবে, বুঝেন? এই যে বিসিএস এর সিলেবাসটা পড়াই দিব একদম বেসিক থেকে, হ্যাঁ প্রাইমারি সিলেবাসটা, নিবন্ধনের সিলেবাস, 10 থেকে 20 টাকা সিলেবাস। আরে ভাই আপনি বুঝেন এগুলো, এখানে কি পরিমাণ ক্লাস হবে, 80টা ক্লাস হবে, 80টা। তারপরে এডমিশনের সিলেবাস, নার্সিং মেডিকেল সব হয়ে যাবে জাস্ট একটা কোর্স করে, ঠিক আছে ইনশাআল্লাহ? 9:30 বেজে গেছে, আমরা লাইভটা ক্লোজ করে দিব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এরপর থেকে যারা ভর্তি হবেন তাদেরকে কষ্ট করে পুরো টাকা পাঠাইতে হবে। শুধুমাত্র যাদের আর্থিক সমস্যা, বারবার বলতেছি আমি, শুধুমাত্র যাদের আর্থিক সমস্যা তাদের একটা সুযোগ দিয়ে দিচ্ছি। শুধুমাত্র যাদের কি সমস্যা, আর্থিক সমস্যা, অথবা যাদের কি নাই এই মুহূর্তে বিকাশে টাকা নাই, বিকাশে কি নাই, টাকা নাই, অথবা যাদেরকে ধার করতে হবে, অথবা যারা টিউশনির বেতন পান নাই, টিউশনির কি পান নাই, বেতন পান নাই, চাকরির বেতন পান নাই, তাদের জন্য সুযোগ করে দিলাম আগামীকাল সকাল 11টা, সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিলে 600 টাকায় ভর্তি দিতে পারবেন। 11টার পরে পাঠাইলে কষ্ট করে আপনাকে ওই যে 750 টাকা, এটা সর্বোচ্চ দেওয়া যাবে, অথবা 1500 টাকা আপনাকে পাঠাইতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ?
আর যেটা করতে হবে প্রিয় ভাই বোন আমার, আপনারা যাদের এই মুহূর্তে ফোনে টাকা নাই অথবা বিকাশে টাকা নাই অথবা আর্থিক সমস্যা, দোকানে যেতে হবে, কষ্ট করে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে হবে প্লিজ। এই যে এই নাম্বারে 01601265758 01601265758 ভাই হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন কেউ প্লিজ একটু কমেন্টে জানান। হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন? যারা হোয়াটসঅ্যাপ মেসেজ দিচ্ছেন কষ্ট করে একটু আমাকে জানান, দ্রুত দ্রুত। হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন কেউ? যারা হোয়াটসঅ্যাপ মেসেজ দিচ্ছেন 01601265758 এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখেন বা বুকিং দিয়ে রাখেন যে স্যার আমার ফোনে টাকা নাই বা আর্থিক সমস্যা বা স্যার আমার খুবই সমস্যা, আমি কালকে সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিব। তাহলে তারা 600 টাকা পাঠাবেন, আর 11টার পরে যারা পাঠাবেন তারা 750 টাকা বা 1500 টাকা পাঠাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, আমরা লাইভটা ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, পেমেন্টটা লিখে দিলেই হবে। যারা এখনো ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে 01601265758 এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে পেমেন্টটা লিখে দিবেন। এবং আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, আপনাদের যারা পরিচিত রয়েছেন বন্ধু বান্ধব ভাই বোনেরা সবাইকে আমাদের এই কোর্সের কথা জানিয়ে দেন। আশা করি সবাই আমাদের এই কোর্স করে উপকৃত হবে এবং আপনার জন্য সারা জীবন দোয়া করবে ইনশাআল্লাহ। সারা জীবন আপনি মরে গেলেও আপনার কবরে সব ঢুকতে থাকবে বা নাকি পৌঁছাতে থাকবে ইনশাআল্লাহ, কারণ আপনি একটা ভালো কাজের পথ দেখিয়েছেন, তাই না বলেন? আমরা বিশ্বাস করি আমাদের এই কোর্স করে একটা মানুষ সারা জীবন চলতে পারবে। চাকরি বাকরি তো হবে ইনশাআল্লাহ, চাকরি বাকরি যদি নাও করেন তবু জীবনে চলতে পারবে। আরে ভাই, আপনি যদি এমন হন যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংরেজি কেউ পারে না, আপনার থেকে শুধু ইংরেজি না যে কোনো বিষয় ভালো লাগে আপনি সেটাতে দক্ষ হন। এমন যদি হচ্ছে আপনার এলাকায় আপনার থেকে ভালো ম্যাথ কেউ পারে না, আপনার থেকে ভালো কথার কথা বাংলা কেউ পারে না, বিশ্বাস করেন কোনোদিন আপনার ভাতের অভাব হবে না। কিন্তু আপনাকে সবচাইতে দক্ষ হইতে হবে, সবচাইতে ইউনিক হইতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? সো যে কোনো বিষয়ে দক্ষ হইতে পারলে আপনার জীবনে কোনোদিন ভাতের অভাব হবে না, ক্লিয়ার ইনশাল্লাহ? সো আপনি যদি ভালো ইংরেজি জানেন, আপনার কাছে মানুষ মাসে 1000-2000 টাকা দিয়ে পড়তে বাধ্য হবে। আপনি যদি 10টা স্টুডেন্ট পড়ান 2000 টাকা করে, মাসে 20,000 টাকা, 2টা ব্যাচ পড়ালে 40,000 টাকা, 5টা ব্যাচ পড়ালে কত? 1 লাখ। বলেন 1 লাখ টাকা হলে জীবন চলবে না? হ্যাঁ, কথা বলেন। আমার কথা কি বুঝতেছেন? 1 লাখ টাকা হলে জীবন চলবে না ইনশাল্লাহ? আর স্যার কি বলেন 1 লাখ টাকা? স্যার 20,000 টাকা হলে আমি খুশি। ও স্যার গো, আরে আমাদের একজন বোন অথবা আপু যদি ঘরে বসে থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারেন, ভালো হবে না ইনশাল্লাহ? আরে স্বামী মাথার মুকুট বানায় রাখবে, শ্বশুর শাশুড়ি কলিজার টুকরা বানায় রাখবে। যে শাশুড়ি ঝগড়া করে সবসময় বউয়ের সাথে, সেই শাশুড়ি আপনার পক্ষ হয়ে কথা বলবে। কখনো যদি আপনার ননদ দেবর আপনার সাথে ঝগড়া করে, আপনার শাশুড়ি আপনাকে প্রোটেস্ট করবে, এই বেয়াদব, যেই সোফায় বসে তুই আমার বৌমার সাথে ঝগড়া করতেছিস, জানিস এই সোফাটা আমার বৌমার টাকায় কেনা। বুঝতে পেরেছেন? আপনি যখন ইনকাম করবেন, ঘরে যখন অবদান রাখবেন, তখন শাশুড়ি আপনার পক্ষ হয়ে কথা বলবে। আপনার ননদকে ধমক দিবে, এই বেয়াদব, যে সোফায় বসে আমার বৌমার সাথে ঝগড়া করতেছিস, এই সোফাটা আমার বৌমার টাকায় কেনা। তোর মায়ের শরীরে যে শাড়ি, এটা আমার বৌমার টাকায় কেনা। তোর মায়ের মুখে যে পান, ঠোঁটগুলা যে দেখিস লাল টকটক করে, এই পানগুলো আমার বৌমার টাকায় কেনা। আমার বৌমা আমাকে কত আদর করে, কত ভালোবাসে, তাই না? বলেন খুশি হবে কিনা? বলেন শাশুড়ি খুশি হবে না? শাশুড়ি একটা শাড়ি কিনে দিলে, একটা পান টান কিনে দিলে, ফল টল কিনে দিলে, বুঝেন নাই? একটা সোফা কিনে দিলেন, আলমারি কিনে দিলেন। ইনকাম থাকলে দিতে পারবে। দুনিয়াটা এমনই ভাই, ইনকাম থাকলে সবাই আপনাকে মাথা মুকুট বানায় রাখবে, কলিজার টুকরা বানায় রাখবে, বুঝছেন না? আবার ইনকাম না থাকলে আমাদের সমাজে যেটা দেখা যায় আর কি, বাস্তবতা, ফুটবল বানায় রাখে মানুষ। এই জন্য আপনার ইচ্ছা, আপনি ফুটবল হবে না মাথার মুকুট হবে, আপনি যেটা চান হইতে পারেন, ঠিক আছে? আমার মন চায় যে আমাদের যতগুলো বোন রয়েছেন, একজন বোনও বাকি থাকবেন না যে ভর্তি হন, সবাই ভর্তি হয়ে যান। মানে আমার একটা মন চায়, আমি পারলে জোর করে দইরা বাইন্দা আপনাদেরকে ভর্তি করাই দিতাম। কিন্তু আফসোস আমার অক্ষমতার প্রতি আমি হয়তো আপনাকে বুঝাইতে পারি নাই। স্যার আগামীকাল 11টার মধ্যে টাকা পাঠালে হবে? অদ্রিতা এটা কয়বার বলবো? ভাইয়া হবে হবে হবে, ঠিক আছে হবে, ঠিক আছে। আব্দুল হাকিম ভাইয়া হবে, কোনো সমস্যা নেই, হবে ভাইয়া হবে, ঠিক আছে, টেনশন নাই। যাই হোক, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যারা বুঝতে পেরেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক সাধুবাদ। কোনো কারণে যারা বুঝতে পারেন নাই তাদের জন্য আমার পক্ষ থেকে আফসোস। হ্যাঁ, পেমেন্টটা লিখতে হবে। যারা টাকা পাঠাচ্ছেন 01601265758 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, এই নাম্বারটাতে আপনারা 600 টাকা সেন্ড মানি করে কমেন্টে পেমেন্টটা লিখে দেন এবং অবশ্যই টাকা পাঠিয়ে স্ক্রিনশট রাখবেন এবং স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। দ্রুত করতে হবে, দেরি করা যাবে না। শেষ। হ্যাঁ, দ্রুত করতে হবে প্লিজ, দ্রুত।